আমাদের মধ্যে আমাদের ভাই আপনার মাইকের একটা আওয়াজটা ঠিক করেন, স্পিকার ঠিক করার লাগে অনুরোধ করা যান। আলহামদুলিল্লাহ আপনারা আওয়াজ দিন, আওয়াজ দিন। আমরা নীরব থাকি ভাই, নীরব থাকি, একে অন্য মাতামাতি না করি। মেইন আওয়াজ দিন না, এটা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন, সবাই সুন্দরভাবে বসেন। ইনশাল্লাহ পিছনে জায়গা আছে, অনেক জায়গা আছে, আপনারা পিছন দিকে যান। ইখলাসের সাথে আমাদের নিয়ত হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. صدق الله العظيم. درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দিয়েছেন দরুদ পড়তে হয় না? হ্যাঁ, কি খান? দরুদ পড়তে আমি কি এখানে আমি দরুদ পড়তে আসছি? আমার দরুদ তো আমি ঢাকা বসেও পড়তে পারতাম, এমনি তো দরুদ পড়তে পারি না। গাফলত ভেতরে ভরা। বয়ানের ময়দান আসছি নাকের জন্য, মনে নাই। আলেমরা এখানে বসে দরুদ পড়ে স্মরণ করে দেন, এরপর তাকায় থেকে কেউ চাওয়ায়, কেউ দাঁত খসে, কেউ পাশা চুলকায়। কি অবস্থা! এই আমলি এখন পর্যন্ত ঠিক হয় নাই, তো মাহফিল দিয়ে কি করবেন? বয়ান শুরুর আগে এই প্রতিশ্রুতি দেন যে হুজুর জীবনের এই ভুল হবে না, এমনিই নিয়মিত দুরূদ পড়ব, কিন্তু যখন মসজিদে যাব, জুমার বয়ান, ওলামায়ে কেরামের মজলিস, পীরের খানকা, তাবলীগের তালিম, ওয়াজ মাহফিলে যখনই দরুদ শুনবো, যখনই তাসবিহ শুনবো, যখনই জিকির শুনবো, সাথে সাথে আমি সেটা শুরু করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলতে পারছে? ইনশাআল্লাহ পারবে না সবাই বলতে? ওলামায়ে কেরাম বলতে বলতে যদি গলার থেকে রক্ত বের করে দেন, তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। সবাই যদি ওলামায়ে কেরামের কথা মানে আর শোনে, তো জাহান্নামে যাবে কারা?
কিন্তু আমার চাওয়া এই ময়দানে যতজন আসছি, ওই বাইরে যারা দাঁড়াই রয়েছে এরা ছাড়া এই ময়দানে যারা আমরা আসছি, একটা মানুষের সাথে জাহান নামে না যাই। বলেন, যারা দাঁড়াই রয়েছে এরা ওয়াজ শুনতে আসে না, হাসে। লজ্জা পাওয়ার কথা, হাসার তো কিছু নেই। ময়দান করছে এখানে খরচ করে বসার জন্য, এরা বাইরে এসে দাঁড়াই রয়েছে। এটা আদব মজলিসের, এটা তো সিস্টেম না। আগে এগুলো আমলে পরিণত করেন, যে আমি মজলিসকে সুন্দর করে বসাবো, আমি দরুদ পড়বো, আমি জিকির করব। আগে এগুলো ঠিক করেন, পরে বয়ান করেন। এই ঠিকটা ভালো পারেন, আর কিছু পারে না। ওয়াইজ ঠিক বললো শ্রোতারা ঠিক, ওয়াইজ ভুল বললো শ্রোতারা ঠিক। আমি যদি এখন বলি জিহাদ করা ফরজ, সাইড হাত পাও চিল্লাই চিল্লাই বলবো ঠিক। আরেকজন এসে বলবেন এখনো সময় হবে, তখন বলবো ঠিক। এরপর দাঁড়াই গেছে। আপনারা শোনেন নাই আমার কথা? বুঝছেন আপনারা আমার কথা? বসেন ভিতরে, না হয় চোখের থেকে একটু আড়ালে যান, যাতে দেখতে না পাই। কারণ দাঁড়ানো লোকগুলো দেখলে বয়ানে বিঘ্নতা ঘটে। যেহেতু জায়গা আছে, জায়গা না থাকলে অন্তত বলা যাইতো যে না ঠিক আছে, জায়গা নাই, কি করবে। আসলে আসছে দেখে সুর কেমন, এই সুর শুনতেছে, দেখেন এরপর দাঁড়ায় রয়েছে। কি যে অবস্থা, এত বুঝানো হয়। আপনি একবারের জায়গায় দুইবার করবেন, এরপর খেপে যাবে। এবার কি করবে? খেপে যাবে। মানে মনে হয় যেন হুজুরা খুব ঠেকা, কাউকে কিচ্ছু বলতে পারবে না। মাঝে মাঝে কয় হুজুরের তো রাগ বেশি, কি লিখে? রসুলের তো রাগ ছিল না। রসুলের রাগ ছিল না আপনারা কইছে কিনা? যুদ্ধ কি রাগ ছাড়া করা যায়? জবাব দেন না কেন ভাই? এর আর এক তামাশা। আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার দিকেই তাকাই আছেন, আমার কথা শুনতেছেন, অথচ জবাব দেন। এটাও তো ভদ্রতার মধ্যে পড়ে না। আপনাকে আমি অভদ্র কিন্তু বলি নাই, কিন্তু কথার জবাব না দেওয়া এটা ভদ্রতা না। এই ভুলটা যেন আর সামনে না হয়। জি হয় মি হয় বাদ দেন, সবাই বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমার মাদ্রাসার শুরুর দিকে যে নাজিমে তালিমাত ছিল, উনি একটা ঘটনা শুনিয়েছে আমাকে। বুঝেনি ভাই? মাঝে মাঝে ওয়াজ বন্ধ হয়ে যায়, বয়ান করতে মাঝখান দিয়ে চিল্লাই করতেছে। আমি মাঠের মধ্যেও পরে কথা বলছি, পরে মোবাইলে কথা বলতেছি, হুশ নাই যে কি চলতেছে চারিদিকে। বলতেছে হুজুর, একদিন পার্শ্ববর্তী গ্রামের কিছু মানুষের সাথে আমার এক ভাইয়ের তর্ক হয়েছে। পর পাশের গ্রামের মানুষজন মিলে আমার ভাইরে মারতেছে। আমি খাড়াই দেখতেছি। আমার বড় ভাই এসে আমার এক থাপ্পড় মারছে। তোর ভাইরে মারে তুই কিছু কস না, কিনলি লাঠি কই, লাঠি লস না কা? কয় আমার তো রাগই ওঠে না। রাগ না উঠলে লাঠি লোক করতে আর মালমু করতে। রাগ ওঠা ছাড়া কাউকে মারা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 22টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ রাগ ছাড়া হয়? আমার রাসূল এত সুন্দর আখলাকের মানুষ ছিলেন, যেখানে রাগ শাসন সেখানে শাসন, যেখানে বিনয়, যেখানে দয়া, যেখানে আদর্শ, সেখানে সেটা। কি ঠিক আছে তো? আপনি রাগ দেখাইবেন না। আপনার বোন রাস্তা দিয়ে যায়, বখাটে একটা ধরে ওড়না ধরে টান দিছে, আপনি গিয়ে বুঝাইবেন, ভাই এভাবে মেয়েদের বিরক্ত করতে হয় না। কেড়ে করবেন? আপনি তো একটা কাপুরুষ। সব জায়গায় কি বুঝ আর বিনয় চলে? দাও, তাও বলে না। আপনাদেরকে আগে ঠিক করে পরে আমি বয়ান শুরু করুন। আমি কবরস্থানে বয়ান করতে পারি না। যদি মনে করেন কবরস্থান, তো কবর জিয়ারত করে চলে যাবে। আর যদি মনে করেন এমনি আমি রাত 11টার পর বয়ান করি না, আজকে এসে বসছি এই সময়, যাই হোক, এ কথা বইলে দুঃখের কথা, বইলে লাভ নাই। ওই যে আমার সাথে ওরকম পরিচয় নাই, কিন্তু আব্দুল হামিদ, না আব্দুল হামিদ, এরে দেখি আমার মা, বাপ, ভাই, বোন, আমার তালই মা, ওই সবাই চিনে, খেলে আমি চিনি না। কারণ এর বাড়িতে সবাই বেড়ায় গেছে, আমি আহি নাই। এই জন্য বেশি কিছু কইতেও পারি না। খালি একটু রাগ হয়েছে যে একদিনের মাহফিলে এত ওয়াইজ আমি দুনিয়ার কোথাও দেখি নাই।
এত ওয়াইজের দরকার নেই, পরামর্শ দিয়ে যাই। আমি যদি কারোর সাথে রাগ হই, হাসি, আমি চেষ্টা করি পুরোটাই দিনের স্বার্থে করার। ব্যক্তি আক্রোশে রাগ হই না, যদি হই তবু তওবা করি আল্লাহর কাছে। সামনে থেকে মাহফিল করবেন, মাগরিব থেকে এশা পর্যন্ত একজন, এশার পরে সেরেফ 2 জন, 10টার মধ্যে মাহফিল শেষ করে দেবেন। আচ্ছা বলেন, এখন 10:30, আমি এশার পরে 2টা মাহফিল করি না কেন? অনেকে এটা আমার খামখেয়ালিও বলে, আমি কোন দরদ থেকে করি না আমি ভালো জানি। এশার পর এই দেখেন, এই মেয়া কতক্ষণ আশেপাশে এখানে মাহফিল চলে, বুঝেন না? কি মুশকিল। দেখেন এখন রাত 10:30, এই পাগলটাকে দেন তো, কোন উৎসাহ ছিল হোক না, যে সেবক হোক, স্বেচ্ছা হোক আর বিনা স্বেচ্ছা হোক, উস তো থাকা লাগবে, লাগবে না? আপনাদের এই মাহফিলের মাইক কি শুধু প্যান্ডেলের মধ্যে চলে না বাইরেও আছে? বাইরে আছে না? আপনাদের এলাকায় সবাই সুস্থ? কথা বলেন। অসুস্থ আছে না? বৃদ্ধ আছে না? শিশু আছে না? আপনারা 12টা 1টা পর্যন্ত মাহফিল চালাইয়া এই লোকগুলোকে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম আপনাকে দিছে? কথা কন না? এসার পরই তো সব শরীয়ত নিষেধ করে। এখন আমাদের দেশে রসুম হয়ে গেছে। এজন্য আমি একবারে 9টা বা এশা আনি নাই, আমি 11টা, 3 বছর চলতেছে। সামনে হয়তো আর 1 বছর 11টা, এরপরে যদি বাইসে থাকি আর ওয়াশ করি তখন দেবো 10টা, 10টার পরে ওয়াশ করবো না। আস্তে আস্তে আমি এশার পরে বয়ান করবো, 9টার মধ্যে শেষ করে দেবো। আমার দাওয়াত দিলে দেন, না দিলে না দেন। এশার পরে 2টা মাহফিল কেন করি না? 2টা করলেই দ্বিতীয়টা শেষ করতে করতে 12টা 12:30। এই যে মাহফিল তো দিয়ে দিছি, ঠিক আছে, চাইতেছে 2-3 দিন দিয়ে দিছি, তোমরা সেট করছে 2টা এশার পরে। যারা করছে এগুলো রাগারাগিও করছে। তোমরা জানো আমি এশার পরে 2টা মাহফিল করি না, তবু কেন এশার পরে কেন আর 2টা সেট করলাম? এই যে আসতে দেরি হয়ে গেল। এখন যদি আমি আধা ঘন্টা ওয়াজ করে ছাইরা দিই, আব্দুল হামিদ মিয়া কইবে, দেখছো হুজুরের আব্বা আমার বাসায় আসছে, হুজুরের মা আসছে, হুজুরের তালুই আসছে, মাউই আসছে, ভাই আসছে, বিয়াই আসছে, সব 14 গোষ্ঠী খালি হুজুরের ছাড়া। আমার ইজ্জতটা এইভাবে শেষ করে গেল। এজন্য কিছুক্ষণ কথা বলবো, আবার আইসা রাগারাগি করছি। এটা আমার তালুই সাহেব বয়ান করছেন, এত দূরের মেহমান, সময় নাকি 40 না 45 মিনিট। দেরি যেহেতু হয়েছে, দূরের মেহমান, তার 1.5 ঘন্টা তো সময় দিবে না। এটা কোনো কথা? 40 মিনিট বয়ান এটা হয়? এটা কেন হয়েছে যে এতগুলো বক্তা? একটা মাহফিলের অনেক গুরুত্ব আছে, আছে না নাই? যে যাই বলুক, মাহফিলের অনেক গুরুত্ব আছে। আমি যে কথাগুলো বলতেছি এটা ওয়াজ না? সেদিন চাঁদপুর মাহফিলে গেছি, এভাবে কথা বলতেছি, বিভিন্ন মাসালার কথা বলতেছি। 2 জন মুরব্বী গিয়েছে, এক চায়ের দোকানদারের জিগায়, হুজুর যদি ওয়াজই শুরু করে না, খালি আলাপ করতেছে, ওয়াজ করবে কখন? আপনারা কি ওইটা মনে করেন নাকি? দেখেন, এশার পরে 2টা মাহফিল করলে আমার পকেটে হাদিয়াটা ডাবল পড়ে, এটাকে আমি বুঝি না? কথা কয় না? এত বোকা তো আমি না। আর টাকা দরকার নাই, কারণ আমার আরো বেশি দরকার। মাদ্রাসা চালাই, পত্রিকা চালাই, সমাজ সেবার কাজে জড়িত থাকি, এটা দরকার, তবুও করি না। একমাত্র দিনই সাথে আমার দিলে কি আছে আমি জানি, আমার আল্লাহ জানে। কারণ এশার পরে 2টা করলে একটা রাত 12টা 1টা হয়ে যায়। মাহফিল ময়দানে দিন মজুর বেশি আসে, ধনীরা আসে না। এই দিন মজুর গুলা যদি রাত্র 12টা 1টা 3টায় ঘুমায়, পরের দিন কাজ করতে পারে? রিক্সা নিয়ে নামে, প্যাডেল মারে, আর পরে খালে নাইলে গাছের লগে 2 ট্রিপ মাইরে যখন 50 টাকা হয় না, আজকে আর ভালো লাগে না। রিক্সা বন্ধ করে জমাও হয় না, ঘরে যাই দেয় চাউল নেই, পরে রাগে বউ ফিরে। সবচেয়ে বড় সমস্যা হলো রাত 12টা 1টায় মাহফিল শেষ হলে বাসায় গিয়ে ঘুমাইতে ঘুমাইতে রাত্র 2:30 3টা। ওই সময় যদি আপনি ঘুমান,
যারা নামাজ পড়ে না তো পড়ে না, যারা নিয়মিত পড়ে তাদের নামাজও কাজা হয়। এখন রাত 3টায় ঘুমাই আপনি ফজর নামাজ পড়তে পারবেন, এত বড় বুজুর্গ আপনি হইতে পারেন, আমি নিজেও হইতে পারিনি। আমি 2:30 3টায় যদি ঘুমাই, আমার বোমা মারিয়াও কই ফজর উঠাইতে পারবে না, এটা নিশ্চিত। এই জন্য আমি 2:30 3টায় ঘুমাই না, একবার ফজর করে ঘুমাই। আচ্ছা বলেন, বহু জায়গায় দেখছি মসজিদে ইমাম সাহেব নাই ফজরে, কি ব্যাপার ইমাম কই? কালকে সারাদিন মাহফিলে দৌড়াদৌড়ি করছে তো হুজুর, এই জন্য ইমাম সাহেব টায়ার্ড হয়ে গেছে। মাহফিল দিয়ে যদি ফজরের নামাজ কাজা হয়, ওই মাহফিলের কোনো লাভ আছে? আপনার এই দেখেন, এদিকে জায়গা থাকতো বাইরে বাইরে যেতে বসেন না, ভেতরে এসে বসেন। বাইরে বসেন কেন? বাইরে কেন বসতেছেন? ভিতরে আসেন, ওঠেন, ওই কয়েকজন ওঠেন ওখান থেকে, ওঠেন, নাহলে বয়ান করতাম না, ওঠেন, ভিতরে এসে বসেন। কি অলস দেখছেন অবস্থা। খালি যদি কইতে এই পাশে একটা বাতাসা পাওয়া যায়, অমনি দৌড় মেরে ভিতর দিয়ে বাতাসাটা ধরতো, এক টাকার পয়সা খালি টোয়াটু শুরু হয়ে যেত। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। যাই হোক, আপনাদের এই অঞ্চলে আমি সিলেটেই কম আসি, আগে খুব আসতাম, 2-3 বছর তো আসিই নাই। এবার এই 3 দিন আছি, আর একদিন আসবো মার্চে। তো এই এলাকায়ও নতুন, ওই হিসেবে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। কথাগুলো খুব খেয়ালের সাথে শুনবো এবং আমলের নিয়ত যেন থাকে, ইখলাসের সাথে শুনবো। উদ্দেশ্য থাকবে হেদায়েত, পারা যাবে বলেন, আল্লাহ কবুল করেন, আরো জোরে আল্লাহ। এক লোক এশার নামাজের পরে, এশার নামাজের 1 রাকাত মাসবুক হয়ে গেছে। মাসবুক বুঝেন? সবাই বুঝেন? আওয়াজ কমে গেছে, মানে সবাই বুঝেন। বোঝেন কে কে? না বুঝে কেউ হাত উঠাবেন না, জিজ্ঞামু কিন্তু। বোঝেন কে কে? হাত উঠান। মাসবুক হাত নামান। হুজুর কোন তো এই কয়জন বুঝেন না, কয়জন না বুঝেন না, কত পার্সেন্ট? সর্বোচ্চ 20% হাত উঠছে না। আপনি জানেন না মাসবুক কি, অথচ পাঠলন ইমাম সাহেবের সাথে। আপনার এগুলো জানা ফরজ, অথচ আপনি দিনই জানেন না। মুসলমান হওয়া তো, মুসলমান দাবি করা তো সহজ, দিন বোঝে কয়জনে। কত কথা বলবো, এখন আর বয়ান করার মতো মানসিকতা অনেক জায়গায় নষ্ট হয়ে যায়। দিনই জানে না মানুষ, অস করে কি করব বলেন? দিন জানে না, ঈমান কি জানে না, ইসলাম কি জানে না, কালেমা জানে না, ইমানে মুফাসসাল জানে না। এখানে অন্তত 90% মানুষ ইমানে মুফাসসাল আমাকে শোনাতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ এগুলো বহু জায়গায় পরীক্ষা করার পরই বলতেছি, বহু জায়গায় পরীক্ষা করার পরই বলতেছি। দিন শেখেন, এলাকায় বয়স্ক দিন শিক্ষা চালু করবেন, যুবক জওয়ান মিলে। এশার পরে কোনো কাজ নাই, এশার পরে একজন হুজুর রাখবেন, যত টাকা দেওয়া লাগে দেবেন। 1 ঘন্টা তাসবিহ সহ কোরআন শিখবেন, 1 ঘন্টা দিন শিখবেন, আমলের ট্রেনিং। কোন আমল কিভাবে করতে হয়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, হ্যাঁ পাক না পাক, এগুলো আপনাকে শিখতেই হবে, জানতেই হবে। 2 রাকাত নামাজে কতগুলো মাসআলা আছে, কেমনে পড়তে হয় তাও জানে না, কেমনে শুরু করবে তাও জানে না। এক মাহফিলে হাজার হাজার মানুষ সূরা কাউসারের তাফসীর করতে লইছি, পরে জিজ্ঞাসলাম সূরা কাউসার চেনেন? কেউ চেনে না। কয়েকজন পাওয়া গেছে ওই জানা মোটামুটি হুজুরগুলোকে সম্পর্ক রাখে। পরে বললাম ইন্নাতাই না, এরপর কিছু হাত বাড়ছে, বাকিরা ইন্নাতাই নাও জানে না। যারা সূরা কাউসার জানে না, এরা নামাজ জীবনেও পড়ে নাই। যারা নামাজ পড়ে অন্তত আর কিছু জানুক আর না জানুক, ইন্নাতাই না সূরাটা তো জানে। 1 রাকাত মাসবুক হয়ে গেছে। মাসবুক কাকে বলে? ফরজ নামাজে ইমামের সঙ্গে 1 রাকাত যদি না পায়, ওটাকে বলে 1 রাকাত মাসবুক, মানে সাবেক হয়ে গেছে, অতীত হয়ে গেছে। 2 রাকাত না পাইলে 2 রাকাত মাসবুক। 1 রাকাত পায় না, সালাম ফিরে 1 রাকাত 2টা পড়ছে, পইরেই বারান্দায় গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। তো মানুষজন সব জড়ো হয়ে গেল, ব্যাপার কি? আমরা দেখো অনেক সময় জামাতি পাই না, অনেক সময় অক্ত কাজা হয়ে যায়।
এরপর তো আমাদের আফসোস নেই, কত বড় কামের লোক এক রাকাত মাসবুক হয়ে গেছে, ইমামের সাথে এক রাকাত পায় নাই, এজন্য কি কান্না কাঁদতেছে। তো মুসল্লি উঠে দাঁড়ায় বলে, তোমরা মনে করছো আমি নামাজ পাই নাই এই দুঃখে কান্দি? কথা এটাই তো মনে করতেছি। কয় না। কেন কান্দি? কয় আমার বাজারে 4টা বড় বড় দোকান আছে, আমি সারাদিনে ওই এক ওয়াক্ত নামাজ পড়ি আর সারাদিন দোকানদারি করি, অন্য কোনো নামাজ পড়ি না। এশার নামাজ আমি 4 রাকাতে সারাদিনের 4 দোকানের হিসাব মিলাই বলাই। আজকে আমি 1 রাকাত পাই নাই, একটা দোকানের হিসাব কোনোভাবে মিলাইতে পারিনি, এই দুঃখে আমি কান্দি। এই যে নামাজ পড়লো, ওর নামাজ কি আল্লাহর জন্যে? قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর রাসূল বলেছেন নামাজ বেহেশতের চাবি। আপনি একটা ফ্ল্যাট কিনলেন, ফ্ল্যাটের তালা লাগানো আছে, এমন তালা যেটা কাটাও যায় না, ভাঙাও যায় না, নির্দিষ্ট চাবি আছে। আপনি যদি চাবি না পান, আপনি কি তালা খুলতে পারবেন নাকি? ফ্ল্যাট মালিক বলে দিয়েছে টাকা সব পরিশোধ করে দাও, 1 টাকাও যদি বাকি থাকে তোমাকে চাবি দেব না, তুমি ঘরে ঢুকতেও পারবা না। যদি আমার ঘরে ঢুকতে চাও, পুরনো মালিকানা চাও, 1 টাকাও বাকি রাখা যাবে না, পরিশোধ করে দাও, চাবি বুঝে নাও। জান্নাতের তালা কি দিয়া খুলবে? কথা কয় না, কি দিয়া খুলবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ দ্বীনের খুঁটি। এই প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়ায় নাই, কোন বিল্ডিং বালাখানা বাড়ি অট্টালিকা পিলার খুঁটি ছাড়া দাঁড়ায় না। দ্বীনের খুঁটি, দ্বীনের বাড়িটাও, দ্বীনের অস্তিত্ব নামাজ ছাড়া মজবুত হবে না। এই যে দোকানদার নামাজ পড়ছে, জান্নাতের চাবির জন্য পড়ছে না দুনিয়ার জন্য? সমস্যা কোথায়? এই জায়গায়। এই জায়গায় কি এক মাহফিলে কই, এই জায়গায় কি কয়? মোবাইল। এই জায়গায় কি? কল কি? জোরে বলেন। সমস্যাটা এখানে। মুসলমান ইমানদার অন্তরার কলবে সমস্যা রেখে তুমি জান্নাত পাইবা না। আল্লাহ কি বলেন? يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم লা ইয়ানফা, কোনো ফায়দা দিতে পারবে না, কোনো উপকারে আসবে না। আল ইয়াউমুস সাআহ, কিয়ামতের ময়দানে তোমাকে কোনো কিছুই তোমাকে ফায়দা দিতে পারবে না। কারা? মালুন, মাল কোনো ফায়দা হবে না। বানু, তোমার সন্তান সন্ততি। যদিও আল্লাহ 2টার কথা বলেছেন, মুফাসসিরিন কেরাম দুনিয়ার সমস্ত চাকচিক্যময়, যার জন্য মানুষগুলো পাগল, যেগুলোকে মানুষ নিজের জন্য আপন করে নিতে ভালোবাসে, এগুলো কিচ্ছু কিয়ামতের ময়দানে তোমাকে নাফা দিতে পারবে না, উপকারে আসবে না। তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, তোমার পদ পদবী কোনো উপকারে আসবে না, তোমার দুনিয়ার
যত খ্যাতি আছে কোনো উপকারে আসবে না, জনপ্রিয়তা উপকারে আসবে না। কি উপকারে আসবে? ইল্লা বিকলবিন সালিম, শুধুমাত্র স্বচ্ছ হৃদয়, স্বচ্ছ কলব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, যদি আমার কাছে তুমি কলব নিয়ে আসো, স্বচ্ছ কলব, এই কলবের দাম আমার কাছে, অন্য কোনো কিছুর দাম আমার কাছে নাই। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হে ধনীর দল, কোরবানি দাও, মোটা তাজা দেখে গরু দাও, দাও, এটা ভালো। দামি গরু দাও, দাও, এটা ভালো। তবে খবরদার, এটাও মনে রাখবা, কত বড় গরু দিলা, গোস্ত কত বড় হইল, রক্ত কি পরিমাণ, এগুলোর ধর্তব্য আল্লাহর দরবারে নাই। বড় গরু কিনছো 10 লাখ টাকা দিয়া পেপারের শিরোনামে ওঠার জন্য, গরু কিনে বাড়িতে বেঁধে রেখে রাস্তায় নামছো স্লোগান দিতে, মিছিল দিতে, ভাই আমার বাড়ি গরু আছে, 10 লাখ টাকা দেখে আসেন। এবার সবচেয়ে বড় গরু কিনছি বাজারে, আছে না নাই? আল্লাহ বলেন, কোন লাভ নাই, লাভ নাই। কারণ আল্লাহ এসব দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার অন্তরের তাকওয়া, তোমার কলবের অবস্থা আল্লাহ দেখবেন, কলবের অবস্থা। তোমার তাকওয়া যদি ঠিক থাকে, দিল যদি ঠিক থাকে, গরু বড় হোক, ছোট হোক, বকরি হোক, ভেড়া হোক, দুম্বা হোক, যখনই তুমি জবে দিবা, রক্ত মাটিতে পড়ার আগে কোরবানি পৌঁছে যাবে। আর যদি তুমি মানুষকে দেখানোর জন্য দাও, এজন্য আমি প্রায় সময় বলি, আমার যে মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, গায়ের মধ্যে জুব্বা, সুন্দর সুন্দর কথা বলি, এটা আমি না, এটা আমার পরিচয় নয়, এটা আমার চরিত্র নয়। তাহলে আমি কে? আমার চরিত্র কি? আমার পরিচয় কি? আমি যে লোক চক্ষুর আড়ালে বসে একা একা যা করে বেড়াই, যা ভেবে বেড়াই, ওটাই আমি, ওটাই আমার পরিচয়, ওটাই আমার চরিত্র। এজন্য কিয়ামতের ময়দানে বহু হাজি জাহান্নামে যাবে, বহু গাজী জাহান্নামে যাবে, বহু শহীদ জাহান্নামে যাবে, বহু নামাজি জাহান্নামে যাবে, বহু দানকারী জাহান্নামে যাবে। আল্লাহ বলবেন, হাজি এদিকে আয়, তোর জন্য জাহান্নাম বরাদ্দ। হাজি বলবে, আল্লাহ, হজ করলে তো গুনাহ মাফ হয়ে যায়, জান্নাতে যাওয়া যায় বিনা হিসাবে। আল্লাহ বলবেন, না না, সেটা তোর মতো হাজি না। কারণ কি? আল্লাযীনা হুম তুমি নামাজ পড়ছো মানুষের দেখানোর লাইগা, তুমি দান করছো, মানুষ তোমাকে দানবীর বলবে। এই জন্য ভালো করে বুঝেন, এই রোগগুলো আমার কলবে আছে কিনা বয়ান করার সাথে সাথে নিজের সাথে মিলাবেন। যদি দেখেন আছে, তখন সেটা আরো বড় করে বাড়াবেন। কি করবেন? কথা বলে না। পদবীর পাগল একদল মানুষ আছে না নাই? দাওয়াত দিচ্ছেন, কই আমার নাম নাই তো, ওই যে আপনার নাম আছে, কই আমার নাম থাকলে শুরুতে হাজি আল্লাহ থাকতো না? আছে না নাই? একদল মানুষের দেখবেন আলোচনা করতেছেন, বিনা কারণে সে আলোচনার মধ্যে বলবে, হ্যাঁ এইটা আমি মক্কা শরীফ দেখে আসছি, হজে গেছিলাম, ওই সময় দেখে আসছি, ওই জায়গায় এরকম, মানে হুদা হুদি ঢুকেছে, সে বুঝাইলো আমি হজে গেছিলাম। কথা কয় না? এক হাজি প্রত্যেক বছর হজ করে, কিন্তু মানুষে হাজি ডাকে না। এই মনে খুব ব্যথা তার, এত টাকা খরচ করে হজ করে কিন্তু কেউ হাজি ডাকে না। উনি একটা চ্যালেঞ্জ নিলেন, প্রতিজ্ঞা করলেন, হাজি যতদিনে মানুষ না ডাকবে হজ ততদিন করতে থাকবো। একবার বাসা থেকে, হোটেল থেকে বাইতুল্লাহ শরীফ বা নববী শরীফে যাইতেছে, পথির মধ্যে কেউ একজন পায়খানা করে রাখছে, পাগল মানুষ বা বৃদ্ধ কেউ পায়খানা করছে। হাজি সাহেব আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ এবার যেন মানুষ আমার হাজি ডাকে। আল্লাহ দোয়াটা কবুল করে লাইছেন, কিন্তু একটু ঘুরাইয়া কবুল করছেন। কেমনে করছেন? কথা কয় না?
হাজি সাহেব যাইতেছে, যাইতে যাইতে ওই অসতর্কতামূলক পায়খানার উপরে পা পুরা পিছলাই পড়ে গেছি মাঠে। এখন ওনার কাফেলা তো ওনার নামে আরো লোক আছে। কেউ যখন জিজ্ঞাসা করে অমুকে কই, কয় কে? যে গুয়ের উপরে ভাষা খাইছিল, এই গুয়ের উপরে ভাষা খাইছিল কইতে কইতে এক সময় তার নাম হইয়া গেল গুইয়া হাজি। কি হাজি হয়েছে? কথা বলে না। হাজি সাহেব খুব খুশি। পাশে একজনে কয়, হাজি সাহেব আপনারা মানুষের গুইয়া হাজি ডাকে, লজ্জার ব্যাপার, আপনি তো কিছুই বলেন না। থাম, গুইয়া হাজি বলুক আর মুক্তে হাজি বলুক, হাজি তো বলে। এতদিন এত চেষ্টা করছি, মানুষ হাজি বলে নাই, ওই গুরু ছিল আমার হাজি বলে। গু থাকা তো কৃতজ্ঞতা এখানে। যে ওই জায়গায় পায়খানা করছে ওরা তো পুরস্কার দেওয়া দরকার। এই গুইয়া হাজি আমাদের সমাজে সংখ্যা বেশি না কম? গুইয়া নামাজির অভাব নাই, গুইয়া হাজির অভাব নাই, গুইয়া দানবীরের অভাব নাই। অন্তরকে তুমি ইখলাস দিয়া সাজাও, আমল দিয়া সাজাও। তুমি বড় হাজি সাহেব, বড় পীর, সৌদি থেকে বড় বড় তসবির দানা আনছো, এত বড় একটা দানা। যাওয়ার আগে কি করছো? ব্যাংকের লোনের দরখাস্ত করে গেছো। হজের থেকে এসে লোনের টাকা নামাইয়া বাড়ির ছাদ দিতেছো, ছাদের ঢালাই দাও সুদের টাকা দিয়ে। ওদিকে সৌদির বড় বড় দানা দিয়া জিকির করতেছো। একটা দানা আর একটার উপরে পরে টস করে শব্দ হয়। আর নিজেকে ভাবো আমি একজন হাজি। ওরে হাজি, হাজার কোটি বারো যদি হজ করার সুযোগ পাও, সুদ যতদিনে না ছাড়বা তুমি চিরস্থায়ী জাহান্নামী। সুদখোর চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ বলছেন। মুসলমান ইমানদার, মানুষের সামনে তুমি যা করে বেড়াও এটার কোনো দাম নাই। যেটা করে বেড়াও যদি ভালো হয় পেছনেও ভালো করো, আল্লাহর কাছে মর্যাদা পাইবা। তুমি কোরবানি দিলা, তোমার অন্তর আল্লাহ দেখবেন, কলব আল্লাহ দেখবেন। তুমি দান করো দেখাইয়া বা গোপনে, গোপনে দান করলেই যে সে দান কবুল হবে বিষয়টা এমনও নয়। গায়ের মধ্যে ফেরা জামা পরলেই যে সে বড় বুজুর্গ বিষয়টা এমন দেখবেন। জীবনে তো তাহাজ্জুদ পড়ে নাই, একদিন তাহাজ্জুদ পড়া কয়েকদিন যে পড়লাম, কেন সে মানুষের জানাই সুযোগটা কেমনে পাই। ফজরের পর দোকানে যাইয়া চোখ ডলে একটা চা দেও তো, নইলে ঘুম যাইবে না। কে ঘুমান নাই রাত্রে? সেগুলো মানুষের দ্বারা বলা যায় না, তাহাজ্জুদ পড়ছি তো এই জন্য চোখে ঘুম। বললো না আবার কারো কাছে, এটা কোন তাহাজ্জুদি? গুইয়া তাহাজ্জুদ। এটা কোন তাহাজ্জুদি? গুইয়া তাহাজ্জুদ। আফসোস। মুসলমান ইমানদার, তোমার অন্তর কলবকে তুমি স্বচ্ছ বানাও। কলবের বড় দাম, কলবের বড় দাম। কিয়ামতের ময়দানে স্বচ্ছ কলব ছাড়া কোনো দাম নাই। যদি একটা গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, গুনার একটা রং আছে। গুনার কি আছে? কথা বলে না, জোরে কোন কি রং জানেন? ও মুসলমান ইমানদার, যারা হজ করতে গিয়েছেন বা যারা যাবেন, বাইতুল্লাহ যে কর্নার বরাবর দাঁড়াই আমরা তাওয়াফ শুরু করি, ওই কর্নারে একটা পাথর লাগানো আছে। কি না? জোরে কোন? হজরে আসওয়াদ। এই পাথরটার রং যারা গেছেন তারা বলেন কি? কালো। অথচ আল্লাহ যখন এই পাথরটা জান্নাত থেকে পাঠাইছিলেন, জান্নাত থেকে পাঠানো, সরাসরি জান্নাত থেকে পাঠানো পাথর, যখন আল্লাহ পাঠাইছিলেন তখন এটা ধবধবে সাদা ছিল। অথচ এখন কি? সবাই বলেন না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওই পাথরের মধ্যে চুমা দেয়, বান্দার জীবনের গুনাহগুলো পাথরটায় চুচে চুচে নিয়ে যায়। এই মানুষের গুনাহ সস্তে সস্তে পাথরের রং কালো হয়ে গেছে।
বুঝা গেল গুনার রং কি? জোরে কোন। এখন হজে যাবেন, মাসালা শুনে গেছেন কি চুমা দিলে গুনাহ শেষ। এখন হজে গিয়া তাওয়াফের সময় এদিকে একটা দিয়া নাক ফাটাইয়া, দাঁত ফালাইয়া, কপাল ফাটাইয়া, মাথা ঘুষাইয়া চুমা দিতে যাইয়েন। মুসলমান ইমানদার ওখানে গেলেই মাসালা বুঝবেন, যারা নিবে তারাও বলে দেবে। আপনি দূরত্ব থেকে, নিরাপদ জায়গা থেকে ঠেলাঠেলি করার দরকার নাই। প্রত্যেক তাওয়াফের পর একটা দোয়া করে হাতের মধ্যে চুম্বন দিবেন, তাতেই গুনাহ টেনে নেবে। গুনাহ নেওয়ার মালিক তো পাথর নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিয়ে বলতেছেন, ওরে পাথর, তুই আমার মালিক না, আমি তোর গোলাম না। কি বলতেছেন? তুই আমার মালিক না, আমি তোর গোলাম না, তোর প্রতি আমার কোনো আবেগ নাই, আমি তোরে চুমা দিই পাগলের মতো কেন জানো? আমার রাসূল দিয়েছেন, এজন্য আমি দিই। কিন্তু তুই আমার কি না? মালিক না। তুই যে গুনাহ নিয়ে যাবি, এই বিশ্বাস আমার তোর প্রতি নেই, আল্লাহ যদি তোর ক্ষমতা না দেয়। মুসলমান ইমানদার, গুনাহ যদি করো, কলবের মধ্যে একটা গুনার দাগ পড়ে যায়, দুইটা যদি গুনাহ করি দুইটা দাগ পড়ে যায়। আচ্ছা এবার বলেন, কলবের রং কি? গুনার রং তো পাইলাম, কলবের একটা রং দরকার না? দেখছো নি? বুঝেন জবাব তো দেবেন। কলবের রং জানা আসেনি? এবার বলেন, পানির রং কি? দুধের রং কি? কেমন? দুধ আর পানি দেখতে একরকম? আপনার বোঝেন না কিছু? তো দুধ যদি সাদা হয় তো পানি সাদা হয় কেমন? দুইটা তো দুই রকম। পানি খায় পানির মতো। পানির কোন নিজস্ব রং নাই। পানির জবাব দিন সবাই। কাগরে বুঝে আলোচনা বুঝতে কি কষ্ট হয়? যদি বুঝতে কষ্ট হয় তো দুইটা ঘটনা মাইরা দিয়ে, আলোচ্য বিষয় বাদ দিয়া চমৎকার দুইটা ঘটনা মাইরা যাইবে। বাইরে এটা শেখার জায়গা, শিখতে হবে, বুঝতে হবে। আলোচনা খেয়াল করে শুনবেন, জবাব দিবেন, ঠিক আছে? পানির কোন নিজস্ব? পানির মধ্যে লাল রং দিলে পানি কি হয়? পানির মধ্যে কালো রং দিলে পানি কি হয়? পানির মধ্যে নীল রং দিলে পানি কি হয়? কলবের কোন নিজস্ব রং নাই। যদি মানুষ গুনাহ করে কলবে গুনার রং ধরে যায়, মিথ্যা বললে কলবে মিথ্যার রং ধরে যায়, গান বাজনা শুনলে কলবে গান বাজনার রং ধরে, আর যদি নামাজ পড়ো কলবের মধ্যে নামাজের রং ধরে যায়, যদি জিকির করো তেলাওয়াত করো কলবের মধ্যে রং ধরে। কিসের রং? জান্নাতি রং। এখন কলব যদি গুনায় 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 জর্জরিত হয়ে যায়, এখানে আল্লাহকে পাইবা না। কলবের মধ্যে আল্লাহকে জায়গা দেওয়া দরকার আছে না নাই? বলেন। আসলে আল্লাহ তো কলবে থাকেন না। তাহলে যে বললাম আল্লাহকে কলবে জায়গা দিতে হবে, এর মানে কি? আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, মক্কা শরীফের সেই বাইতুল্লাহকে বাইতুল্লাহ কেন বলা হয়? বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর। বাইতুল্লাহ অর্থ কি? আমি যদি বলি এটা আব্দুর রহমানের ঘর, তার মানে আব্দুর রহমান এই ঘরের মধ্যে থাকে। আমি যদি বলি এটা আব্দুল সাত্তারের ঘর, এই ঘরের মধ্যে আব্দুল সাত্তার থাকে। আমি যদি আল্লাহর ঘর বলি, অর্থ তো এটা দ্বারা এটার মধ্যে আল্লাহ থাকেন। আমরা যে তাওয়াফ করি, আল্লাহ বাইতুল্লাহর মধ্যে বসে আছেন, এই চিন্তা করে তাওয়াফ করিনি। যদি আমি চিন্তা করি ঘরের মধ্যে আল্লাহ আছেন, তাহলে তো ঈমানে খতরা এসে যাবে। তাহলে বাইতুল্লাহ আল্লাহর ঘর কেন বলি? আল্লাহর জাতি নূরের তাজাল্লি বাইতুল্লাহর মধ্যে আল্লাহ ঢেলে দেন। বাইতুল্লাহ থেকে সারা বিশ্বের সব মসজিদে বন্টন হয়। তদ্রূপ ভাবে তোমার কলবেও আল্লাহর নূর জমা হবে যদি কলব স্বচ্ছ থাকে। এই অর্থেই বলা হয় কলবে আল্লাহকে জায়গা দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
তোমার কলবে যদি গুনাহ থাকে, গুনাহ করতে করতে কলবের রং কালো হইয়া যায়, আল্লাহ আসবেননি? কথা কয় না, আস্তে কোন কা জোরে কোন। ও মুসলমান, আপনি বাসায় গেলেন ঘুমানোর জন্য, যে বিছানায় আপনি শুইবেন এই জায়গায় মুরগির পায়খানা, ওই জায়গায় ইন্দুরে প্রসাব করে রাখছে, ওই জায়গার মধ্যে আর এক হাঁসে পায়খানা করে রাখছে, আপনি শুইবেন নি? বউরে হিটটা কইবেন যা বাপের বাড়ি, আমার বাড়ি আর লাগবে না। আর কিছু আহমুক্ত আছে কথায় কথায় বউ তালাক দেয়, আছে না নাই? সর করে তালাক, তোর মা তালাক, তোর বাপে তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই তালাক শব্দ দিয়া ভাবতাম উম্মতে মুহাম্মাদীর যারা মুসলমান উম্মত, আমার রাসূলের যারা মুসলমান উম্মত, কিয়ামতের ময়দানে এদের কাতার হবে কয়টা জানেন? এও জানেন না? কয়টা? কি কয়টা? এই 73 কাতারে সবাই মুসলিম, সবাই কি? কয় কাতার জান্নাতে, কয় কাতার জাহান্নামে? ভাবতাম 72% মুসলমান নবীর উম্মতের, 72 বা 73 জনের মধ্যে একজন মাত্র জান্নাতে। এত মানুষ জাহান্নামে কেন যাবে? খুঁজেন দেখবেন পায়ে পায়ে অন্যায় আমাদের। আজকে শুধু এই তালাকের মতো স্পর্শকাতর শব্দ মাসালা না জানার কারণে ঘরে ঘরে জিনা হচ্ছে, তালাকের কারণে। মাসালা জানে না, কথা কথায় তালাক বলে ফেলে, সকালে 10 তালাক দেয়, বিকেলে আবার 10টা চুমা দেয়। কথা বলে না, জানে না তো তালাক দিয়ে বউ নিয়ে থাকে। সন্তানগুলো ভালো হবে কিভাবে? হারামজাদা কোনোদিন ভালো হয়? আফসোস, ওলামায়ে কেরাম যারা আছেন কি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের উপরে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে সিটে বসবেন? আপনাকে মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াইলেন। আপনাকে তো আল্লাহর রাসূল বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া বলে বিশাল দুনিয়া জোড়া দায়িত্ব দিয়ে রাখছেন। আপনার এলাকার মুসল্লি, আপনার মহল্লার মুসল্লিগুলো ঠিকভাবে নামাজ জানে কিনা, রোজা জানে কিনা, পর্দা জানে কিনা আপনি একদিনও শিখান্ত নাই, শিখানো নাই, এর প্রয়োজন বোধও আপনি করেন নাই। আহা, টিম করেন, এলাকায় সফর করেন, পুরুষগুলোকে বুঝান, তালাক শব্দ মুখে আনবা না, এটা মারামারি খুনাখুনি হয়ে গেল। বড় মারাত্মক জিনিস এইটা। আজকে আমার মাইকের আওয়াজ যতদূর যায়, আপনারাও যারা আছেন পুরুষ, বিবির সাথে তর্ক যদি হয়ে যায়, করবেন না তর্ক, দরকার নাই। তর্ক করে কোনো ফায়দা নাই, তর্ক করে কোনো কি নাই, কোনো ফায়দা নাই। বিশ্বাস করেন কোনো ফায়দা নাই। মিলাইয়া দেখেন, স্বামী স্ত্রীর তর্ক হলে যে কোনো একজন চুপ হয়ে যাবেন। যদিও মহিলাদের চোপাটা একটু বেশি চলে, মহিলাদের চোপার কারণেই অনেক সংসারে অশান্তি। মহিলারা কথা না বলে থাকতে পারে না। মহিলারা কয় আইছিলাম এই হুজুরের ওজন থেকে আমগো দোষ কয়। একটা প্রতিযোগিতা হলো এক জায়গায়, 100 মহিলা দাঁড়াইছে, বেশি না, 1 মিনিট কথা না বলে থাকবে। মহিলারা নাকি কথা না বলে চুপ থাকতে পারে না, 1 মিনিটের চ্যালেঞ্জ দিছে। যখন 5 সেকেন্ড বাকি আছে, তখন একটা কইতেছে আর 5 সেকেন্ড পরে খেলা দেখা যাবে। কি বুঝছেন? মা বোনদেরকে বিনয়ের সঙ্গে বলবো, মা, পুরুষ বাহির থেকে আসে, সারাদিন কাজ করে, আপনিও করেন, আপনার অবদান অনেক বেশি একটা সংসার গোছাতে। পুরুষদের সন্তানগুলো আপনি গর্ভে ধারণ করেন, বড় ইহসান আপনার আর নাই। এত বড় ইহসান পুরুষের প্রতি নারীর। আমার সন্তান, আমার বিবি তার গর্ভে ধারণ করেন, প্রসব করেন, মরণের মতো রিস্ক। আপনার অবদান অনেক বেশি। কিন্তু পুরুষ বাহির থেকে আসে, ঘাম ঝরায়, রক্ত পানি করে, বাসায় গেলে সঙ্গে সঙ্গে কোনো নালিশ দেবেন না, হতাশামূলক কোনো কথা বলবেন না, শান্ত মাথায় স্বামীর খেদমত করবেন। শান্ত হলে বুঝের মাধ্যমে, আপনি কি ঠান্ডা আছেন, কিছু কথা বলতে চাই, যদি অনুমতি দেয় বলেন, যদি দেখেন রাগ হয়ে যায় চুপ হয়ে যান। আর আপনি বিবিকে গিয়া, বিবি আপনার সাথে আচরণ করবে, আপনার এটা করার দরকার নেই। আপনি গিয়েই হুমুর হামুর যা পারেন কিল ঘুষি লাফতে শুরু করে দেবেন। কথা বলেন,
আপনার বিবি যদি বেশি রাগী হয়, অনেক সময় মহিলারা পুরুষের সাথে রাগী হয় না, তখন আপনি চুপ হয়ে বসে থাকেন। যখন বিবি ঝগড়া টগড়া করে শেষ করবে তখন বলবেন, তুমি যে কথাগুলো বলছো, একদিন সময় দিলাম ভেবে চিনতে, কালকে আমাকে রেজাল্ট দিও, তুমি আমাকে যা বলছো বলাগুলো ঠিক আছে কিনা, তোমার উচিত হয়েছে কিনা। ওর মাথায় যদি সামান্য জ্ঞান থেকে পরের দিন লাগবে না, 1 ঘন্টার মধ্যে আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য। কিন্তু কথা হয়েছে যদি না থামেন, দুইজনের মেশিন যদি স্টার্ট থাকে, সবকিছু হবে, তালাক শব্দ মুখে আনতে পারবেন না। এটা পারা যাবে? এই দাওয়াতটা পুরা এলাকায় পৌঁছায় দিবেন, কারণ এটা বড় স্পর্শকাতর শব্দ, বললেই শেষ। বলছেন, মুখ থেকে বের হয়েছে তো শেষ। খবরদার, আজকে ঘরে ঘরে তালাক দিয়া বউ নিয়ে থাকতেছে, কোনটা কেউ জানে, কোনটা জানে না। এটা বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ আল্লাহ, খুব সাবধান, খুব সাবধান। বিছনার মধ্যে ময়লা দেখলে আপনি ঘুমান না, আপনার কলবে ময়লা থাকলে গুনার ময়লা, আল্লাহ আসবেন? আল্লাহ নূর আসবে? কলবে গুনায় গুনায় ভরে গেছে। এখন আপনি কলবটা কিভাবে পরিষ্কার করবেন? গ্লাসের মধ্যে কালো রং দিয়ে ভরা, আপনি এই কালো রং সরাইয়া কিভাবে স্বচ্ছ পানি আনবেন? ওই রঙের মধ্যে আপনি জগ দিয়া পানি ঢালতে থাকেন, ঢালতে থাকেন, ঢালতে থাকেন, বন্ধ করবেন না। একটা সময় দেখবেন স্বচ্ছ পানি গ্লাসের মধ্যে পড়তে 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 গ্লাসের কালো রং আর কালো নাই, স্বচ্ছ পানি দিয়া গ্লাসটা ভরে গেছে। আপনার কলব নামক গ্লাসের মধ্যে গুনার রং, কালো রং ভরে আছে। আপনি এবার তাকওয়ার, ইখলাস আর আমলের পানি ঢালতে থাকেন। আল্লাহর রাসূল বলে গেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আও কামা قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলে গেছেন, দুইটা জিনিসকে তোমরা ডানা বানাও, দুইটা পাখা বানায় নাও। একটা পাখি যদি তার ঠিকানায় যাইতে চায়, বাসায় যাইতে চায়, কয়টা পাখার প্রয়োজন হয় বলেন? একটা পাখা আছে আর একটা নাই, চলবেনি? দুইটা পাখা আছে, কিছু পর নাই, পড়ছেন তো উড়তে পারবেনি। সব পর আছে, কিন্তু পরের মাথা সুতা দিয়া বান্ধা, উঠতে পারবেনি। ও মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে যদি যাইতে চাও, দুইটা ডানা বানাও। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা সুন্নাতুর রাসূলিল্লাহ, আর একটা হলো রাসূলের সুন্নাত। কোরআন আছে, সুন্নাত নাই, জান্নাতে যাইতে পারবা না। সুন্নাত আছে, কোরআন নাই, জান্নাতে যাইতে পারবা না। কোরআন আছে, সুন্নাত আছে, কিছু আমলের পর নাই, জান্নাতে যাইতে পারবা না। সব আমলের পর আছে, কিন্তু লৌকিকতার সুতা দিয়া, রিয়া তাকাব্বুর অহংকারের সুতা দিয়া আমলের পরগুলো বান্ধা, তবু তুমি জান্নাতে যাইতে পারবা না। যদি জান্নাতে যাইতে চাও, ইখলাস আর তাকওয়ার বিলির দিয়া যখন অহংকার আর লৌকিকতার সুতাগুলা টাস টাস করে কেটে দিতে পারবা, তখনই তুমি জান্নাতে যাইতে পারবা। তোমার কলবের মধ্যে ইখলাস আর তাকওয়ার পানি ঢালতে থাকো, ঢালতে থাকে, ঢালতে থাকো। তবে খবরদার, গুনার সীমানা একটা দেয়াল লাগায়া দাও, যাতে গুনার মধ্যে তুমিও প্রবেশ না করো, গুনাও তোমার মাথায় না পড়তে পারে। ও মুসলমান ইমানদার, খুব সাবধান, খুব সাবধান। এই কলবের মধ্যে মুহাব্বত আর ভালোবাসা থাকবে কার? আওয়াজ দিয়া বলেন, কার? কলবের মধ্যে অন্য কিছু ঢুকাইও না।
ও মুসলমান, আর কত বুঝাইলে বুঝবা? এই কলবে তুমি নারী ঢুকাইছো, গাড়ি ঢুকাইছো, বাড়ি ঢুকাইছো, টাকা ঢুকাইছো, সম্পদ ঢুকাইছো, দৌলত ঢুকাইছো। এই কলবের মধ্যে অহংকার ঢুকাইছো, পদ পদবি ঢুকাইছো, জনপ্রিয়তা ঢুকাইছো, নেতা নেতৃত্ব ঢুকাইছো। তোমার কলবে আল্লাহ নাই। আল্লাহকে লও কলবে, আল্লাহকে লও কলবে, আল্লাহকে লও। আল্লাহ ছাড়া কিচ্ছু আমি বুঝি না। দুনিয়ার মানুষ যে যা বলে বলুক, আমার কিচ্ছু আসে যায় না। আমি নামাজ পড়বো কার জন্যে? আমার রোজা হবে কার জন্যে? আমার জিকির হবে কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين ومماتي لله رب العالمين ومحياي ومماتي لله رب العالمين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هدان عناني خود بدسته খাজাদাদান। বলেন আমার জীবন কার হাতে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়নি? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? ও মুসলমান, তুমি যদি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে দাও, মালিক আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার আয়, আমার ব্যয়, আমার সংসার, আমার ব্যবসা, আমার জমি, আমার চাকরি, আমার শিক্ষা, আমার যোগ্যতা, আমার আবিষ্কার, আমার জীবনের যা কিছু আছে সব হবে কার জন্যে? আওয়াজ দিয়ে বলেন কার জন্যে? ও মুসলমান, আমার তো স্লোগান এটাই হওয়া দরকার, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, অসুস্থ রাখো, ভালো রাখো, খারাপ রাখো, আমাকে দুঃখে রাখো, সুখে রাখো, খাওয়াইয়া রাখো, না খাওয়াইয়া রাখো, ধনী বানাও, গরিব বানাও, সর্বাবস্থায় আমি তোমার সিদ্ধান্তে রাজি আছি। একা আবেদা সালেহা নারী, ও পর্দানের মা, শোনো, তোমার মতো এক নারীর ঘটনা শোনাই। কলবটা স্বচ্ছ রাখা শর্ত। আহা, কোন দিন মারা যাবো জানি না, আপনি জানেননি, আপনি মরবেননি, সারা দুনিয়ার মানুষ মারা যাবে, আপনাদের এই রেঙ্গা হাজীগঞ্জ এলাকার মানুষ মরবে না? মরবে। কবে? কবে? তাহলে গুনাহ কেন করেন? আরে যুবক, যদি গুনাহ করো, এখনই যদি মারা যাও, কি অবস্থা হবে? একবারও কি তোমার অন্তরে ভয় ঢোকে না? আবেদা সালেহা যারা আল্লাহর দিকে বেশি আগাইতে চায়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। তুমি আমার বন্ধু হইবা, পরীক্ষা ছাড়া তোমার বন্ধু বানাবো? বন্ধু মানি তার কাছে কত কথা বলে, গোপনের কথা বলে,
দুঃখের কথা বলে, সুখের কথা বলে, সব শেয়ার করে। যাকে তাকে কি বন্ধু বানাই সব শেয়ার করা যায়? তুমি আমার বন্ধু হইতে চাও, আমি পরীক্ষা করব না, তা তো হতে পারে না। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات ولنبلونكم আল্লাহ বলেন পরীক্ষা আমি করবই করব, তোমাদেরকে পরীক্ষা করবই করব। কি দিয়া? কয়েকটা জিনিস দিয়া। এর মধ্যে আছে ওয়ালানাবলুন্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এর মধ্যে একটা হলো ভয়, জলোচ্ছ্বাসের ভয়, মৃত্যুর ভয়, ভূমিকম্পের ভয়, বন্যার ভয়। ওয়ালজু, ক্ষুধা, ক্ষুধা বড় কঠিন। মানুষ খাবার না পাইয়া ঈমান ঠিক রাখা বড় কঠিন। আল্লাহ ক্ষুধা দিয়া পরীক্ষা করবেন, এখানে মাত্র কয়েকটা সবক বলেছেন। আসলে আল্লাহ অনেক কিছু দিয়ে পরীক্ষা করবেন। আবেদা সালেহা রাত হয়ে গেলে আল্লাহর দরবারে জেগে জেগে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ কয়, আমার বান্দি তুই কি আমার কাছে আসতে চাও? আমাকে বন্ধু বানাইতে চাও? পরীক্ষা করব। আল্লাহ ঝড় তুফান দিয়ে সব কিছু উঠায় নিয়ে গেছেন। মা নাই, বাবা নাই, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, ঘর বাড়ি নাই। যেই ঘরটার মধ্যে মহিলা ইবাদত করতেন, শুধু ওই ঘরটাই আল্লাহ বাঁচায়া রাখছেন। কিন্তু মহিলার মধ্যে মোটেও আফসোস নাই, মহিলার মধ্যে মোটেও টেনশন নাই। ইবাদত করতেছে। বাড়ির সামনে এক খণ্ড জমি ছিল, ওই জমি মানুষ দিয়ে চাষাবাদ করাইতেন। এর থেকে যা ফসল আসতো ওটা খেয়েই শুকরিয়া আদায় করতেন। একদিন খবর পেলেন তার জমিনে আল্লাহ এত সুন্দর ফসল দিয়েছেন, এত সুন্দর ফলন দিয়েছেন, এই ফলন আশেপাশে জমির মধ্যে আর কোথাও হয় নাই। আল্লাহর বান্দী ফসল দেখার জন্য রাস্তায় চলে গেলেন। গিয়ে দেখেন এত সুন্দর ফসলের ফলন। ধরে নেন 1% জমির মধ্যে 1 মণ ধান হওয়ার কথা, আল্লাহর বান্দীকে 1%-এর মধ্যে আল্লাহ 10 মণ ধান দিয়েছেন। খুব খুশি, শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহর প্রশংসা গাইতেছেন। হামদে বেহাদ মর খোদায়ে পাকের আকে ইমাদাদে মুশতে খাকেরা আকে দর দমদমিদ উরুহেরা মরহমামুদি দিলে মজরুহেরা। আল্লাহর প্রশংসা করতেছেন, আনন্দে গান গাইতেছেন। হঠাৎ করে একটা আগুনের বাতাস এসে সব ফসলটা পুরায়া দিয়ে দিচ্ছে। মহিলা অবাক হন নাই, বিচলিত হন নাই, চেহারায় কপালে ভাঁজ পড়ে নাই, চোখের থেকে পানিও বের হয় নাই, বরং মহিলা আল্লাহর প্রশংসার গুণগান আরো বাড়ায়া দিছে। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। আল্লাহ ওয়ালাদের চলাফেরা, তাদের কথাবার্তা লেনদেন আর আমাদের কথাবার্তা চলাফেরা লেনদেন এক না ভিন্ন? তারা বাজারে গিয়েও আল্লাহর রাসূলের সুন্নাত খুঁজে বেড়ান, তারা বাজারে গিয়েও নেক খুঁজে বেড়ান, আর আমরা মসজিদে গিয়েও দুনিয়া খুঁজে বেড়াই, মাহফিলে গিয়েও দুনিয়া খুঁজে বেড়াই, জিকিরের মধ্যেও দুনিয়া খুঁজে বেড়াই, দান সদকার মধ্যেও লৌকিকতা খুঁজে বেড়াই। আল্লাহ ওয়ালা আর সাধারণ মানুষের মাঝে ব্যবধান আছে না নাই? মহিলা আল্লাহর প্রশংসা বাড়ায়া দিছে, বাড়ির দিকে যাইতেছে। এক আল্লাহর বান্দা ডাক দিছেন, মাগো দাঁড়াও, তুমি আল্লাহর প্রশংসা করতেছো ভালো কথা, কিন্তু তোমার এই সুন্দর ফসল যে পোড়ায়া দিল, তোমার চেহারায় কোনো চিন্তার ছাপ নাই কেন?
মহিলা ডাক দিয়া বলে, বাবা বলেন আমাকে ফসল দিয়েছিলেন কে? বলে আল্লাহ। নিয়ে গেছেন কে? বলে আল্লাহ। আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, তাতে আমার কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, মা তবে আগামীকাল কি খাইবা এটাও কি তোমার চিন্তা নাই? মহিলা এবার ডাক দেয়া বলে, বাবা বলেন আমার রিজিকের মালিক কে? বলেন তো রিজিকের মালিক কে? জোরে বলেন। আল্লাহু খায়রুর রাজিকিন। উত্তম রিজিক দাতা কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে সুদ খাও কি লিগা? ওরে মুসলমান, তুমি কিসের মুসলমান? হারাম ছাড়া তোমার ভালো লাগে না? হারামে আরাম নাই, বিশ্বাস করো ভাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হালাল অল্প তবুও আরাম। বলেন তো হারামে বরকত না হালালে বরকত? আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন। বরকত কারে কয় জানেন? বরকত কি? জমিন কম ফসল বেশি। বলেন বরকত কি? বলেন সবাই। জমিন কম ফসল বেশি। এবার বলেন আপনার এলাকায় গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? জোরে কম, বুঝা কইেন। গরু না কুকুর? এবার বলেন গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর বাচ্চা দেয় কয়টা? কুকুর জবে হয় কয়টা? গরু জবে হয় কয়টা? লক্ষ লক্ষ গরু জবা হয়। কুরবানি, বিয়ের অনুষ্ঠান, এরপরে তো দৈনিক কত অনুষ্ঠান হয়। লক্ষ লক্ষ গরু জবা হইল, বাচ্চা দিল একটা। কুকুরের 7-8টা 10টা বাচ্চা হয়, একটাও জবা হইল না। এরপরেও গরু কেন দেখা যায়? কোরবানির বাজারে লক্ষ লক্ষ সারা দেশে গরু উঠে যায়, 1 কোটির উপরে গরু বাজারে উঠে যায়। যদি আপনি কুকুরের বাজার মিলাইতে চান, সারা বছর কুকুর টোকাইয়া 5 লাখ কুকুর মিলানো কঠিন। কথা বলে না? ও মুসলমান ইমানদার, গরু জবাই হওয়ার পর একটা বাচ্চা দেওয়ার পর গরু বেশি দেখা যায় কেন জানো? গরু হলো হালাল, হালালে জোরে বলেন। আপনার এলাকার ইমাম বেতন দেন 3000 টাকা, তাও বাকি 14 মাস। সালাম দিচ্ছেন, হুজুর কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর জামার কাপড়টা যে চকচক করে দামি নাকি? বলে 1200 টাকা গজ। কয় গজ দিয়ে বানাইছেন? বলে পাক্কা 4 গজ। হাদিয়া দিছে নাকি? দূর, এখন আর মানুষ হাদিয়া দেয় না। জীবনে আপনার এলাকায় ইমামতি করলাম, কেউ মুসাফা করে আজ পর্যন্ত 500 টাকা আমার হাতে দেয় নাই। মিলাদ পড়তে গেলে তাও 10 টাকা দেয়, এর বেশি দেয় না। কথা কয় না? আবার বুঝছেন না, এই জন্য মিলাদ করে টাকা নেওয়াটা এটা হালাল করে গেলাম। কথার কথা বললাম, ওটা ভিন্ন মাসালা। মাথার টুপির দাম কত? বলে 500 টাকা। রুমাল করা 2000 টাকা। আমারটা 2000 না, ওইটা আবার মনে করেন না, অবশ্য 2000 এর বেশি এটার দাম। কথার কথা বললাম। কত হলে হুজুর বুঝি জুতা পায়ে দেন না? কয়টা জুতা পায়ের দিকে টাকা, টাকায় দেখে ব্র্যান্ডের জুতা, ব্র্যান্ডের কোম্পানি। কয় বুঝছি, বিয়ের শাদী তো করেন না, এর লেগে টাকা টাকা উড়াই ফেলতেছে। বেটা বিয়ে করছে 10 বছর, মাইয়া বলা 5টা। কথা হলে বুঝি লেখাপড়া করে না? কয় লেখাপড়া করে না, খালি কঠিন ভাবে করে। এতিমখানায় কয় না, এতিমখানায় কেন করবে? আমি কি নাই? এতিম কেন হবে? কেরেজ মাদ্রাসায় পড়ে টাকা দিয়ে, ভর্তিতে টাকা গোনা লাগে, কিতাবে টাকা গোনা লাগে, খাতায় কলমে টাকা গোনা লাগে, ভর্তি টাকা, ড্রেস টাকা, টাকা টাকা। হুজুর ইমাম হইয়া ফাজলামি করেন আমার সঙ্গে। বেতন পান 3000, বাকি হইলো 14 মাস। এত টাকা পান কই চুরি করেন নাকি? এ বেকুব, কেমনে তুমি বুঝবা? তোমাকে কি দিয়া বুঝাই? আমার বেতন বাকি ঠিক, তুমি আমার কম কামাইও যদি হয়, আমার কামাইটা হালাল, হালালে বরকত।
চাকরি করে, বেতন পায় 20,000, ঘুষ খায় 1,80,000, কত হয়েছে? কথা কয় না। সালাম দিচ্ছেন, কেমন আছেন? কয় ভালো নাই। কি লেগে? কয় ফজর আগে উঠে রাস্তা মাপা লাগে, কপাল থেকে খাওয়া গেছে গিয়া, খাইতে পারি না, দুধ খাই না, দধি খাই না, মিষ্টি খাইতে পারি না, গোস্ত তো আরো আগে ঠাড়া পড়ছে। ছেলে মেয়ে কথা শুনে না, বউটা পরকীয়ায় জড়িত, ছেলে মেয়ে আমাকে মারতে আহে। শান্তি করতে গা পাইবা, কামাই তো হারাম, হারামে নাই। উত্তম রিজিকের মালিক কে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? আওয়াজ দিয়ে বলেন কে? বলেন একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলেন একমাত্র আল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, বাবা বলেন তো আমার রিজিকের মালিক কে? বলে আল্লাহ। আগামীকাল কি খাবো এই চিন্তা কার? বলে আল্লাহ। কি খাবো কি খাবো না এই চিন্তা আল্লাহর। আমার দায়িত্ব ছিল ফসল লাগানোর, লাগাইছি, আল্লাহ দিছেন আবার নিয়ে গেছেন। আগামীকাল কি খাবো চিন্তা তো আল্লাহর। আল্লাহর চিন্তা নিয়ে মাথা ঘামানো আমার ঠিক হবে না। আল্লাহ যদি চান কাল খাবো, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ যদি চান কাল খাবো না, কোটি টাকা দিয়ে আমি খাইতে পারবো না। একজন মহিলা মানুষ এভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা, কলবে গুনাহ দিয়া হয়নি। কলবটাকে স্বচ্ছ বানান, কলবটাকে স্বচ্ছ বানান। গুনাহওয়ালা কলব নিয়ে কবরে যাইয়েন না। কোন দিন জানি মারা যায় যুবক, গুনাহওয়ালা কলব নিয়ে যদি কবরে যাও, কবর তোমাকে দৈনিক ডাকে আর বলে, বনি আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু ভালো জায়গা না, সাপ বিচ্ছুর ঘর। আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, জাহান্নামের আগুনের গাড়া। যদি বেঈমান নাফরমান হইয়া কবরে আসরে মুসলমান, আমি কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবো, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। ওই যুবক, আজকে রাত্রে বাসায় গিয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া, তোমার সঙ্গে আর জীবনে আমার দেখা হবে কিনা জানি না, এভাবে তোমাকে আমি বলতে পারবো কিনা, তুমিও আমার কথা শুনতে পারবা কিনা, আমার সঙ্গে তোমার দেখা হবে কিনা তাও আমি জানি না। এভাবে তোমার সঙ্গে যে রাগ হই মাঝে মাঝে, এই রাগও হতে পারবো কিনা জানি না। আজকে একটা কথা মনে করো, এটা আমার জীবনের শেষ কথা। মেজবা হুজুরের সঙ্গে আমার জীবনের শেষ দেখা। এই শেষ দেখা হিসেবে তোমাকে একটা অনুরোধ করে যাই, বাসায় গিয়া বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করবা, হারে জীবনে কি করলাম। এখন যদি আমার সামনে আজরাইল এসে যায়, আমার বিবি আমার পাশে ঘুমানো, আমার মা বাবা পাশের রুমে ঘুমানো, আজরাইল যদি এসে যায় কেউ জানবে না। আপনাদের মাহফিলে রওনা দিলাম, বাসায় জামা কাপড় গায়ে দিতেছি, জামা পরতেছি, রওনা দিব। হঠাৎ করে আমার বাসার পাশের মসজিদ থেকে ঘোষণা শুনলাম। ঘোষণা এলো শোক সংবাদ, শোক সংবাদ, অমুক আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। পরে যুবক হাতে পায়ে ধরে বলে, আজকে গিয়ে একটু চিন্তা করবা, মনে করো আল্লাহ আল্লাহ, আজরাইল আমার সামনে দাঁড়াইয়া যাবে। আজরাইল আমার কাছে আসতে দরজা খোলা লাগবে না, অনুমতিও লাগবে না। শুনছি আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, চোখ দুইটা বড় বড় লাল, দাঁতগুলো কোদালের মতো। আজরাইলকে দেখে আমার রুহটা আবার 3.5 হাত বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, পালাবার লাইগা, যাতে পালাতে না পারে। আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে টিপতে শুরু করবে। টুথপেস্ট যখন শেষ হয়ে যায় দেখবেন কেমন চিপা চাপে, ক্রিম যখন শেষ হয়ে যায় কেমন টিপতে টিপতে একেবারে গলার দ্বারে যতটুকু থাকে ততটুকু বের করে ফেলা হয়।
আজরাইল এমনি টিপতে 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 যখন গলার কাছে আসবে, আপনার আমার রুহ গলার মধ্যে আটকে গার গার করে আওয়াজ হইতে থাকবে। ভাইকে ডাকবো, মাকে ডাকবো, বিবিকে ডাকবো, কেউ আমার ডাক শুনবে না, কেউ আমার উপকার করতে পারবে না। আজরাইল আপনার আমার জানটা খপ করে ধরে নিয়ে যাবে। আহারে যে বিবিকে নিয়ে সারাটা জীবনে কি বিছানায় কাটাইলাম, ওই বিবিও যখন আমাকে ধাক্কা দিয়া দেখবে আমি আর দুনিয়ার মধ্যে নাই, আমার বিবির সাথে সাথে ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে যাবে। এই সন্তানের জন্য মাথার গাম পায়ে ফলাইয়া, পিঠটা রোদে পুরাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া কামাই করি। যদি ঢাকা থেকে 2-4 দিনের সফরে বাইরে বের হয়, বাচ্চাগুলো ভিডিও কলে ফোন দিয়া কথা বলে আর বলে, আব্বু তোমাকে না দেখলে ভালো লাগে না। একদিক মাহফিলে রওনা দেব, আমার ছোট বাচ্চারা আমার কোলে বসে বলে, আব্বু তুমি গেলে ভালো লাগে না। বাচ্চার মা বলে, আপনি দূরে গেলে বারবার বলে, আব্বুকে একদিন না দেখে থাকতে পারি না। আমি বললাম, দেখছো আমার প্রতি ওদের কত মায়া, কিন্তু এখন যদি আমি দুনিয়া ছেড়ে চলে যাই, এই বাচ্চাগুলাই 2-4 দিন কান্নাকাটি করার পর আমার কথার মনেও করবে না। কত যত্নে পাখি তুমি, কাজল বরণ টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া। সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব থুয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। দিন 2-4 কেদে কেহ ফিরে তো আর চাইবে না। দিন 2-4 কেদে কেহ ফিরে তো আর চাইবে না। কার জন্য পাগল হইছ লাভ নাই। চিন্তা করো, এখন যদি আজরাইল আমাকে ধরে নিয়ে যায়, আমার বিবি আমার ঘর থেকে বের হয়ে যাবে, সন্তানগুলো বের হয়ে যাবে, আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, আমার বিবি কাঁদবে, সন্তান কাঁদবে, আমার ভাই কাঁদবে, বোন কাঁদবে, কিন্তু একটা বারও কেউ বলবে না বাবাকে যাইতে দেব না। ওই কান্নাকাটি করবে আর বলবে কবর খনন করো, কান্নাকাটি করবে আর বলবে বাঁশ কাটো, কান্নাকাটি করবে আর বলবে কাপড় কেটে আনো, কান্নাকাটি করবে আর বলবে জানাজা ঠিক করো। একবারও কেউ রাখার জন্য চিন্তা করবে না, যদিও কান্নাকাটি করবে কিন্তু বিদায় দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। ও পর্দানের মা, একবার চিন্তা করছো কি মা, যখন তুমি 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছো মা,
তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া ওরে মা তোমার স্বামীর বাড়ি পাঠায় দিছে, আনন্দের কোনো অভাব ছিল না। আবার এমন একটা দিন আসবে বাবা, যেই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বধূ হইয়া ঢুকছ, ওই দরজা দিয়া সাদা পাতলা পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো পিছনে পিছনে দৌড়াবে আর তোমাকে মা মা বলে ডাকবে, সন্তানের ডাকে আর জবাব দিতে পারবা না। গত 2-2.5 বছর আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম কেউ বা কেউ দূরের থেকে ভিডিও করেছে, 4, 4.5 বা 5 বছরের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে, মা মারা গেছে, মাকে দাফন করা হইল তাজা কবর, বাচ্চারা পাশে দাঁড়াইয়া মায়ের কবরের দিকে তাকায় রইছে। বাচ্চারা ডানে বামে তাকায় দেখে কেউ আসে কিনা, আর কিছুক্ষণ পর মায়ের কবরের দিকে তাকায় ডাক দেয়, করুণ কণ্ঠে ডাক দিছে, মা। আরে বাচ্চারা তো জানে না ওর মা যে চলে গেছে, জীবনেও আর উঠবে না। গত কয়েকদিন আগে শাইখুল হাদিসের স্ত্রী মারা গেলেন, আমাদের থেকে আল্লামা সাবারি হুজুর চলে গেলেন। আজকে আপনাদের সিলেটের রত্ন, সারা বাংলাদেশের রত্ন মুহাদ্দিসে হবিগঞ্জি চলে গেছে। আরে কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। কোন দিন জানি দুনিয়া থেকে চলে যাই কেউ জানি না, কেউ জানি না। একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া ভাবো, এই দুনিয়ার আসলে কিচ্ছু আপন না, কেউ আপন না, কেউ আপন না। মা বাবা সন্তানকে ঠকায়, সন্তানও মা বাবাকে ঠকায়, ভাই ভাইকে ঠকায়, ভাই ভাইকে ধোকা দেয়, বিবি স্ত্রী, স্ত্রী স্বামীকে ঠকায়, স্ত্রী স্বামী স্ত্রীকে ঠকায়। কিন্তু একজন আছেন যিনি কাউকে ঠকান না, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই আল্লাহকে কলবে জায়গা দেওয়া লাগবে কি লাগবে না? এই কলবটার বড় দাম, খবরদার কলবে গুনাহ লাগাইও না। এই কলবকে আল্লাহর জিকির, তেলাওয়াত, নামাজ, আমল, ইখলাস, তাকওয়া দিয়ে রঙিন করো। আজকের থেকে তওবা করো, যতদিন বেঁচে আছি আর গুনাহ করব না। আল্লাহ বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। যে 2-3 জন উঠছেন, একটু আমাকে বইলা যান কেন উঠছেন, বলে গেলে ভালো হয়। কি না কইয়া যাইতে গেছে, আমি মেহমান, আমার ফালাইতে যাইতেছে, এটা হইল? এখন দোয়ার সময়, মূল সময়, ফল নেওয়ার সময়। আল্লাহ রাসূল বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মূল বা মগজ। মানুষের দেহের সঙ্গে যেমন মাথা না থাকলে কোনো দাম নাই, আল্লাহ রাসূল বলেছেন ইবাদত, যে ইবাদতের সঙ্গে দোয়া নাই, ওই ইবাদতের কোনো দাম নাই। আমরা যেখানে ছিলাম, একজনের দোয়া আল্লাহ কবুল করলে তাকে উসিলা করে সবাইকে মাফ করে দেবেন। আমিন। ঠিক নেই? এখন ইবলিস আপনাকে উঠায় নিতে চায়, ইবলিস জানে মাফ পেয়ে যাবে, এটা হতে পারে না। ইবলিস আপনাকে উঠাইয়া নিয়েই আল্লাহর দিকে আঙুল তুলবে আর বলবে, আল্লাহ বলছিলাম না সবাইকে আমি মাফ পাইতে দেব না? এই যে দেখেন, 2টাকে ধরে নিয়ে আসছি। আপনি কি চান আপনাকে ইবলিস ব্যবহার করে আল্লাহর দিকে আঙুল তুলুক? কথা বলেন। সংক্ষিপ্ত দোয়া হবে, মুখতাসার দোয়া হবে। আর কেউ দোয়া কি অন্য কেউ করবেন? আমি দেবো। কই আব্দুল হামিদ কই? আমি করবো না, অনেক আসেনি দোয়ার জন্য? আচ্ছা, একটু কথা বলবো।
আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা শেষ করে পরে বলবেন। আমরা আজকের শেষ দোয়া করার কথা আছে সুনাম মঞ্জুর হযরত খানসা হুজুর। আমরা সবে জানি হযরত হবিগঞ্জি হুজুর রহমতুল্লাহ আলাইহি তান সমবয়স্ক, তান ইন্তেকালে এই পর্যন্ত মর্মাহত হয়েছে। তাই সিলেট আইয়া আর আইতে পারছে না। আরো জামো 7:30 থেকে 11টা পর্যন্ত জামো আছে। এরপরে সিলেটে মাদ্রাসা তাই গিয়া এবার বেসরকারি দান পড়ে গেছে। আইতে আসি রানা দিছিলা, এর কারণে হুজুর আমরা মাঝে হাজির হইতে পারলাম না। আজকে আমরা যে মেহমান তানরে আমরা আনন্দ করি আর আমরা সবার শেষ দোয়া করি। আর কিছু অনুরোধ করে যাই, আমরা তো মুসলমান, ঠিক না? তাহাজ্জুদ নামাজ নামে একটা নামাজ আছে, শুনছেন কোনদিন? এই তাহাজ্জুদ পড়বে কারা? হিন্দুরা? খ্রিস্টান? বৌদ্ধ? কারা পড়বে? জোরে বলেন, পড়ছেন কোনদিন? এখানে অনেক মানুষ আছে জীবনেও তাহাজ্জুদ পড়ে না, অক্তিয়াই পড়ে না, তাহাজ্জুদ পড়বে কি? অনুরোধ করে যাই, প্রতিদিন তাহাজ্জুদে উঠবেন। এখন তো সহজ, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। যতদিনে অভ্যাস না হয় চেষ্টা করবেন ফজরের আগে আগে ওঠার, প্রতিদিন চেষ্টা করবেন। চেষ্টা করার মতো করলে হয়ে যাবে। এই যে কয়েকদিনে অভ্যাস না হবে ওই কয়েকদিন রাতে শোয়ার আগে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়ত করে। পারবেন ইনশাআল্লাহ? এটা সহজ না কঠিন বলেন? সহজ। আর আপনি যখন কাজ করেন, দুনিয়ার যে কোনো কাজে হাত ব্যবহার হয়, পা ব্যবহার হয়, এই জিহ্বাটা লাগে না কাজে? লাগে? কথা কয় না? এই জিহ্বাটা দিয়ে কখনো বেহুদা কথা বলবেন না, অনর্থক যেটা দরকার নেই। গীবত করবেন না, মিথ্যা বলবেন না, শুধু জিকির করবেন, কালেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ। ইল্লাল্লাহ জিকির নিয়ে কেউ কেউ ইখতিলাফ করে, উলামায়ে দেওবন্দ করেন না। যারা করেন তারা করেন। আমাদের আকাবিরদের ফয়সালা হলো ইল্লাল্লাহ। কেউ বলে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আসলে অর্থটা আল্লাহ ছাড়া না করে আমি যদি বলি শুধু আল্লাহ, তাও ঠিক আছে। কেউ ঠিক আছে না? আমি যদি আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, কেন? আপনি দিল যদি ভালো থাকে, আপনি আল্লাহ ছাড়া অর্থ না করে শুধু আল্লাহ অর্থ করতে পারেন। আপনি শুধু আল্লাহ বলেন, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। লামাজাবি বন্ধুরা এটা বলে থাকেন বেশি, আল্লাহ ছাড়া আবার কি? না, আমরা আল্লাহ ছাড়া বলি না, আমরা বলি শুধু আল্লাহ। আমরা কি বলি? শুধু আল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন সৃষ্টি করিনি, করছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কে বলছেন? আল্লাহ। এখানে ইল্লা আমরা শুধু অর্থ করি, তো এখানে ইস্তেসনা তো শুধু করতে সমস্যা কি? আল্লাহ। যাই হোক, বেশি বেশি জিকির করবেন। তেলাওয়াত শুদ্ধ না থাকলে এলাকায় বয়স্ক দ্বীনি শিক্ষা চালু করবেন। এটা দায়িত্ব আপনার, এটা দয়া না, এটা আপনার উপরে একদম ফরজ। ভাত না খাইলে যেমন বাঁচবেন না, এই কাজ না করলে তেমন উপায় নেই, এটা আপনাকে করতে হবে। আর মাসনুন দোয়াগুলো শিখে নেবেন কোন হুজুর থেকে, অথবা মাসনুন দোয়ার বই পাওয়া যায়, বই কিনে ইস্তেনজা, মসজিদ, খানা, ওঠা বসা, ঘুম, ঘুম থেকে জাগা, আপনার কদমে কদমে আপনি চাই, কোনো কষ্ট নাই, কিচ্ছু নাই, শুধু একটু ইচ্ছা দরকার। কলবটা শুদ্ধ হলেই এই ইচ্ছাটা জাগবে। এজন্য যে কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের পরামর্শে চলবে। ওলামায়ে কেরাম বা বুজুর্গের পরামর্শ ছাড়া আপনার দিল শুদ্ধ হওয়া মুশকিল, হবেই না। ওই ব্যাখ্যা তো এখন আর দেওয়া যাবে না। এজন্য এই দাবিগুলো রেখে গেলাম। তাহাজ্জুদের আমলটা করবেন, জিকির করবেন, মিথ্যা গীবত আর অনর্থক কথাগুলো ছেড়ে দেবেন। কি নবী মাটির তৈরি না নূরের তৈরি, এইটা জানা আপনার জন্য ফরজ না ওয়াজিব না? আপনি আলেম তো না? আলেম এইটা নিয়ে তর্ক করবে আলেমরা, কিন্তু সেটা মাঠে না, ঘরে।
আপনার কথা কি হবে? হুজুর হুজুরা পিটাপিটি করে করুন। আমার নবীজি নূরের তৈরি না মাটির তৈরি আমার জানার দরকার নাই, তবে নবীর উপরে ঈমান আনা আমার জন্য ফরজ। নবী যদি নূরের তৈরি হয়, ওই নূরের তৈরি নবীর উপরে ঈমান আনলাম। নবী যদি মাটির তৈরি হয়, ওই মাটির তৈরি নবীর উপরে ঈমান আনলাম। ঠিক আছে? এটা নিয়ে আপনার তর্ক করার দরকার নাই। কারণ এটা নিয়ে যারা তর্ক করা, ওরা খতরনাক ইসলামের জন্য। এখানে আকীদার বিষয় আছে ঠিক, কিন্তু যেহেতু তর্ক, যেহেতু ঝামেলা, তো এটা নিয়ে তো ঝামেলার সূত্রপাত করার কোনো মানে হয় না। আপনি বলে দেন নবীজি যেটার তৈরি, আমি সেই নবীর উপরে ঈমান আনলাম, বাস, একবারে কামেলে মোকাম্মল হয়ে গেছে। এখন যেটার তৈরি হোক, আর দ্বন্দ্ব নাই। আমি তো জানি না কিসের তৈরি, যেহেতু আমি আলেম না। বুঝেন নাই? এই জবাবটা কাদের জন্য দিছি? যারা আলেম না তাদের জন্য। নবীজি যেটার তৈরি, আমি ওই তৈরি নবীর উপরে ঈমান আনলাম। এটা নিয়ে কোনো জবাব আমি কখনো মাহফিলে দিই না। পেছ লাগানোর কোনো দরকার আছে? আপনার জন্য যেটা কাজ সেটা বলে দিলাম। আমি এখন যেটা বলছি এর মধ্যে ঈমানের কোনো ঘাটতি আসবে না। নবীজি যেটার তৈরি, মাটি হোক আর নূর হোক, যেটা দিয়ে আল্লাহ বানাইছেন, ওই বানানো নবীর উপর আমি ঈমান আনছি। ঠিক আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপরে এমনকি মাটি আর নূরের কথা আছে, রাসূলের উপর ঈমান আনছি, শেষ। এগুলো বাদ দিয়া আমল করেন, আমল করেন। এই তর্ক যেগুলো করে ঠিক মতো নামাজও পড়ে না। নবীরে কিনে লাইছে, মনে হয় বাপ দাদা লাগে, মামু লাগে, খালু লাগে। মানে হের নবীর আর কেউ নবী বলে ডাকতে পারবো না। হে যেমনে মন চায় এমনি ডাকবো, মনে হয় যেন বেয়াই লাগে। সাবধান, খুব সাবধান। নবীজি পুরা মিল্লাতের জন্য সম্পদ। অতএব নবীজিকে নিয়ে কখনো স্পর্শকাতর বিষয় এটা, ঈমান ধ্বংস হয়ে যেতে পারে উল্টা পাল্টা বললে। নবীজিকেও ভালোবাসতে হবে, আল্লাহকেও ভালোবাসতে হবে, বউকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। বউকে ভালোবাসতে বাসতে মা বলা যাবে না, মাকে ভালোবাসতে বাসতে মায়ের জায়গা থেকে সরানো যাবে না। কথা ঠিক আছে? আল্লাহকে ভালোবাসতে, রাসূলকে ভালোবাসতে বাসতে রাসূলের জায়গা থেকে সরানো যাবে না, আল্লাহর সাথেও মেলানো যাবে না। আল্লাহকে ভালোবাসতে বাসতে বলা যাবে না, আল্লাহ তোমাকে আমি এত ভালোবাসি, তোমাকে যদি পাইতাম একটা ইগলু আইসক্রিম খাওয়াইতাম। ঈমান থাকবে? খুব ফুস। আবেগ বিবেক দুইটার সমন্বয় লাগবে। শুধু আবেগ যাদের আছে এরা শিরিক বেশি করে। যাদের আবেগ নাই, শুধু বিবেক, এরা বিবেক দিয়ে বলে আল্লাহ বলতে কিছু নাই। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? যাদের শুধু আবেগ, এরা বলে আমার রাসূল আর আল্লাহর মধ্যে কোনো ব্যবধান নেই, আবেগ বিবেক নাই, ঈমান আছে। আর যাদের শুধু বিবেক, এরা বলে যাকে দেখি না তাকে মানি না। কিন্তু আবেগ আর বিবেক যখন এক জায়গায় হবে তখন সমন্বয় হয়ে যাবে। ঠিক আছে? বোঝার তৌফিক দান করেন আল্লাহ। আর দোয়া চাই। আমার মা অসুস্থ, আব্বা অসুস্থ। আব্বা আসছেন সাথে, অনেকদিন পর্যন্ত কোমরে ব্যথা আব্বার, আর মা অনেকদিন পর্যন্ত, বহু বছর থেকে অসুস্থ। আল্লাহ যেন সুস্থ করে দেন। আমার স্ত্রী, সন্তান, ভাই বোন, আত্মীয় স্বজন, আমার সফর সাথী, বন্ধু বান্ধব, অনেকে সাক্ষাতে দোয়া চায়, মোবাইলে মেসেজে দোয়া চায়। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আর আমার মাদ্রাসার জন্য দোয়া চাই বিশেষ করে। আমার মাদ্রাসায় কোনো কালেকশন তো করি না, আমার নিজের খরচেই চলে। ওয়াজ মাহফিলের হাদিয়া যা দেয় এগুলোই ওখানে যায়, কিন্তু আসলে তাতেও হয় না। মিশকাত পর্যন্ত মাদ্রাসা ফতোয়া বিভাগ আছে, হেফজখানা আছে, মোতাফাররেকা আছে। মোতাফাররেকা হলো 17-18 বছর বয়স হয়ে গেছে, হাফেজ বা দাখিল পাস, ওদেরকে 1 বছরে আমরা মিজান পর্যন্ত পড়াই। আর আমাদের ফতোয়া বিভাগে আলহামদুলিল্লাহ ইংরেজি কোর্স, লেখালেখি, ফেরাকে বাতেলা এবং ওয়াজ শেখানো হয়। কারণ বর্তমানে আমাদের এই কওমি দাবিদার, বাতিল বাদ দিলাম, এই কওমি দাবিদারদের মধ্যে কত শত যে মূর্খ বক্তা নেমে গেছে এর কোনো সীমা নেই। এই ময়দানটা বড় গুরুত্বপূর্ণ ময়দান। এই আমাদের কওমি দাবিদার বহু বক্তা এই স্টেজে বসে বয়ানের নামে কৌতুক বলে, গান গায়, নাচে, লাভ দিয়ে চেয়ারে উঠে, কি না কি করে, কি যে অবস্থা। এদের মোকাবেলায় এখন আমাদের কিছু পরিকল্পিত ভাবে, সুর থাকুক চাই না থাকুক, কিছু আলোচক তৈরি করা দরকার আছে না নেই? এটা আমরা ওখানে
ট্রেনিং দিই। আগে অতটা গুরুত্বভাবে দিই নেই, আগামী শিক্ষাবর্ষ থেকে আর গুরুত্বের সঙ্গে দেওয়া হবে। ভাড়া বিল্ডিং এ মাদ্রাসা স্থায়ী জায়গা দরকার। আসলে আচ্ছা ঠিক আছে রেখে দেন। তো আমি খুব ভাবে দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন মার্কাজ তাকওয়ার জন্য স্থায়ী জমির জন্য, আসলে স্থায়ী জমি ঢাকায় কেনার মতো টাকা আমাদের কোনোদিন হবে না, কারণ আমার কাছে 1 মাসের বেশি 1 লাখ টাকা থাকে না, কারণ আসার আগে ওটা আমি ওভাবে দিনের পথে ব্যয় করার চেষ্টা করি। জমা আমার কাছে থাকবে না জীবনও, এটা ধরে নেন, কারণ জমা করতে হলে সময় লাগে, অদ্ভুত থাকবে না। তো বহু ধনী মানুষ আছে সবকিছু রেখে মারা যায়, বোঝে না, সব পড়ে থাকে। আল্লাহ তাআলা যেন কিছু হৃদয়বান ধনী ব্যক্তিকে মার্কাজুত তাকওয়ার জন্য কবুল করেন। আগামী 20 মার্চ শুক্রবার আমার মার্কাজের জাতীয় ইসলামী মহাসম্মেলন, যাত্রাবাড়ি শোনে একটা মাঝখানে ফ্লাইওভার গড়ায় বড় মাঠ আছে, আমার মাদ্রাসা ওখানে সকাল 9টা থেকে শুরু হয়। জুমা ময়দানে হয়, জুমার বয়ান আমি করি, অনেক ওলামায়ে কেরাম থাকে। এবছর শায়েখে যাত্রাবাড়ি আছেন আল্লামা মাহমুদুল হাসান, শায়েখে জিরি আছেন আল্লামা শাহ মোহাম্মদ তৈয়ব, শায়েখে চরমনাই আছেন সৈয়দ ফয়জুল করিম, এরপরে আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ, ডক্টর আফামা খালিদ হুসাইন, ইয়াহিয়া মাহমুদ, খুরশেদ কাসিম, সব আরো অনেক ওলামায়ে কেরাম আছেন। আর আমরা তো আছি, সম্ভব হলে যাবেন, বা যারা ঢাকা থাকেন তারা শরীক হবেন, গেলে দুপুরের খানার টাকা পকেটে নিয়ে যাবেন, আমরা খাওয়াই না। চিন্তা করতে পারেন যে এত দূর থেকে যাবো, দুপুর মনে হয় খাওয়ানটা পাবো, অন্তত না, আমরা খাওয়াই না, ঝামেলা হয় অনেক মানুষের। তো ঢাকার এটা একটা ঐতিহ্যবাহী সম্মেলন, আলহামদুলিল্লাহ। আর আমি একটা পত্রিকাও চালাই, স্টাফ যারা কাজ করে ওদের জন্য দোয়া করবেন। সমাজসেবামূলক কিছু কাজ করি, আল্লাহ যেন এতে যারা সহযোগিতা করে এদের জন্য দোয়া চাই। যত দিনই কাজ বা মিশনের সঙ্গে আমি জড়িত আছি, আল্লাহ যেন সবগুলোকে কবুল করেন। এবং দোয়ার পরে সবার সঙ্গে আমি সাক্ষাৎ করব, যেহেতু রাত্রে এখানে থাকবো, এত রাত হয়ে গেছে, এখন চলে যেতাম, যদি দূরে হতো সাক্ষাৎ দিতাম না। এই মুসাবায় অনেকে হাদিয়া দেন, কেন দেন? দেয় 10-20 জন হলেও দেয়, কেন দেন? দিতে অসুবিধা নেই, হুজুরকে দেবেন বেশি বেশি। ইমাম সাহেবের মুসাফা করে 1500, 1000, 2000 টাকা দেবেন, হুজুর আজকে বাসায় ফল কিনে নিয়ে যাবেন, বাচ্চা ভাবিকে নিয়ে খাবেন। দিচ্ছেন কোনদিন? কথা বলেন, বেতনই দেয় না, আবার হাদিয়া দেয়। মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, মুয়াজ্জিন মাঝে মাঝেই এদেরকে হাদিয়া দেবেন, মনে শান্তি বাড়বে। আপনার এই সিলেট কিছু অঞ্চলে, চট্টগ্রামে বেশি কিছু পীর যায়, মানুষ মনে করে এদেরকে হাদিয়া দিতে হয়, হাদিয়া ছাড়া মুসাফা করতে পারে না, এরকম পীরও আছে। যদি মনে করেন ওইভাবে দিতে হয় তাহলে দিবেন না, এটা রসুম না, রসুম মনে করে দেবেন না। ওলামায়ে কেরামকে হাদিয়া দেবেন। হাদিয়া কি? হাদিয়া হলো মহব্বতের নিদর্শন স্বরূপ। কেউ চাপ প্রয়োগ করে নাই, হালাল রুজি থেকে সুন্নতের নিয়তে যেটা দেওয়া হয় এটার নাম হাদিয়া। এটা দেওয়ার সুন্নত, নেওয়ার সুন্নত। তো 2-4 জনে দেখা করলে দেই, এজন্য এটা বলে দিলাম। আর বড় কারণ হলো যারা দিবেন এটা আমার মাদ্রাসায় দান করছেন ওই নিয়ত করে দেবেন, কারণ আপনি নিয়ত করেন চাই না করেন ওটা মাদ্রাসায় চলে যায়। আমিও মনে করেন এখন মাদ্রাসা পরীক্ষা বন্ধ, এরপরে এলে হুজুরদের বেতন দেওয়া লাগবে, ওটা আমার থেকে ডাইরেক্ট দিয়ে দিই, 1 লাখ 2 লাখ যা লাগে খরচ, বিল্ডিং ভাড়া সহ কারেন্ট বিল দিই, ওটা আবার হুজুরের লেখা রাখেন কর্জে হাসানা হিসেবে। কোনোদিন পাই বা না পাই এনে আফসোস নেই, পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনারা যারা মুসাফায় দেন এটা কোনো লেখা হয় না, এটা ডাইরেক্ট লেখা হবে, যেমন আপনাদের এলাকার নামে ওই অমুক এলাকার মাহফিল থেকে এত টাকা মাদ্রাসার দান, ডাইরেক্ট দান লিখে রসিদ টাকা এটা রেখে দেওয়া হয়। কোথা থেকে কোন মাহফিল থেকে কত গেছে, অন্তত এটা আমার বুজুর্গি প্রকাশের জন্য না, নিজেকে জাহির করার জন্য না, আপনার ভেতরে সুয়ালে মুকদ্দার থাকতে পারে, অথবা যাতে বদগুমান কেউ না করে, বিশ্বাসের সঙ্গে আস্থার সঙ্গে বড় গলায় একটা কথা বলতে পারি, আলহামদুলিল্লাহ জানা মতে আজ পর্যন্ত একটা হারাম খাই নাই, কারো একটা হক নষ্ট করি নাই। আর মাদ্রাসার ব্যাপার তো প্রশ্নই আসে না। আল্লাহ যতটুকু এই ব্যাপারে স্বচ্ছ আছে, আল্লাহ যেন এটা আরো স্বচ্ছ করে দেন। এই জন্য আপনি যদি দেনই মাদ্রাসা নিয়ত করে দিন, এটা আপনার ফায়দা বেশি হবে, সওয়াব বেশি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন।
ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ মাহফিলকে কবুল করেন। মাহফিলের আয়োজন যারা করলেন, দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, মাহফিলের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আল্লাহ যারা স্বেচ্ছায় শ্রম দিলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন, আজকের মাহফিলের আয়োজনে কেরাম সভাপতি, অতিথিবৃন্দ, শ্রোতাবৃন্দ, নারী পুরুষ সবাইকে আপনি কবুল করেন। আমরা যারা হাত উঠাই না প্রত্যেকের মনের নেক আশা পূরণ করেন। আয় আল্লাহ, আমাদের সন্তানগুলোকে নেককার, দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেক ঘরের নারী পুরুষগুলোকে নামাজি, পর্দানশীল বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ঘর বাড়ি, মাল দৌলত, ব্যবসা প্রতিষ্ঠান আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আয় আল্লাহ, চুরি ডাকাতি, দুশমনের দুশমনি, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নিফাকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যাতায়াত পথকে সহজ করে দেন, সংকীর্ণ করে দেন। আয় আল্লাহ, বিপদ মুক্ত করে দেন। আয় আল্লাহ, গাড়ির তলে ফালাইয়া, আগুনে পুরাইয়া, পানিতে ডুবাইয়া মরণ দিয়েন না। আয় আল্লাহ, ডায়াবেটিস, ক্যান্সারের মতো মরণ ব্যাধি দিয়েন না। আয় আল্লাহ, যার মনে যেই নেক আশা আছে আপনি আশাগুলো পূরণ করে দেন। যারা বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, যারা অসুস্থ, প্রবাসী আছে, যারা মিথ্যা মামলার শিকার, যাদের বিবাহ হয় না, সন্তান হয় না, আল্লাহ আরো যারা বিপদে আছে, বিভিন্ন সময় দোয়া চায়, যার যে সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান দিয়ে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী, কর্মচারী, আয় আল্লাহ, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, আয় আল্লাহ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, উস্তাদ, শাগিরদ, পীর, মুরিদ, স্বামী, স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছে দেন। আয় আল্লাহ, এই এলাকার মধ্যে যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী আশরাফ আলী সাহেব হুজুর আমাদের উপর থেকে চলে গেলেন। আয় আল্লাহ, এক এক করে সব মুরব্বীরা চলে যাইতেছেন, আমরা এতিম হয়ে যাইতেছি। আয় আল্লাহ, মুহাদ্দিস হবিগঞ্জে চলে গেলেন। আয় আল্লাহ, জান্নাতে মাথা উঁচু করে দেন। আয় আল্লাহ, তাদের জিন্দেগির যত আমল, তাদের যত ফজিলত, সব আমলের ফাজাইল ও বরকত আমাদের নসিব করে। আয় আল্লাহ, এখন যে সমস্ত মুরব্বীরা বেঁচে আছেন, নেক হায়াত দিয়ে দেন। আয় আল্লাহ, জানি না কাকে কোন দিন নিয়ে যান, আমাদেরকে ছায়া দিয়ে রাখার জন্য, আমাদের আমল পাহারা দেওয়ার জন্য, আমাদেরকে পাহারা দিয়ে রাখার জন্য, আয় আল্লাহ, যুগে যুগে আপনি মুরব্বীদের তৈরি করে দিন। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, হাজার হাজার আলেমদের এতিম বানাইয়া কাঁদাইয়া, আয় আল্লাহ, শাইখে হবিগঞ্জে চলে গেলেন।
আয় আল্লাহ আশরাফ আলী শাহ হুজুর চলে গেলে, আয় আল্লাহ, আয় আল্লাহ জান্নাতে তাদের মাকাম উঁচু করে দেন। আয় আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করেন, আমলকে দুরুস্ত করে দেন। আয় আল্লাহ নুরুল ইসলাম খান সাহেব হুজুর আসতে পারেন নাই, আপনার এক পেয়ারা বান্দার বিদায় খবরে আর এক পেয়ারা বান্দা অসুস্থ হয়ে গেছে। আয় আল্লাহ হুজুরকে সুস্থ বানায়া দেন, আয় আল্লাহ হুজুরকে সুস্থ বানায়া দেন। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। আল্লাহ আজকের মাহফিলে আয়োজন যারা করলেন, বিশেষ করে আব্দুল হামিদ ভাই সহ আরো যারা তাকে সহযোগিতা করলেন, এই দিনের বাগান মিলাইলেন, আয় আল্লাহ তাদেরকে তো কিছুই দিতে পারলাম না। আয় আল্লাহ বরং বুঝে হোক না বুঝে হোক অনেকের সঙ্গে রাগারাগি করেছি। আল্লাহ আপনি তো জানেন আমার দিলের মধ্যে কি আছে। আল্লাহ কারোর সাথে শত্রুতা নাই, আল্লাহ তাদের দিলকে আপনি শান্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাদের দিলকে আপনি শান্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুনিয়ার সব গুনাহ যদি এক জায়গায় করা হয়, আমার গুনাহ তার চাইতে কোটি কোটি গুণে বেশি। আমার চাইতে বড় নাফরমান আর দুনিয়ার মধ্যে নাই। মানুষ মনে করে আমার মতো বুজুর্গ আর কয়জন আছে, কিন্তু আমি তো জানি আমি কে। মানুষ যেমন আমার প্রতি সুধারণা রাখে, আল্লাহ ওই সুধারণা অনুযায়ী আমাকে আপনি পরিবর্তন করে দেন। আয় আল্লাহ আমাদের আমলকে দুরুস্ত করে দেন, আমাদের জিহ্বা হেফাজত করার তৌফিক দিয়ে দেন, আমাদের দিলগুলো ঠিক করে দেন, কলব ঠিক করে দেন। আল্লাহ খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আমরা যারা হযরতের সাথে সাক্ষাৎ করতে চাই